This call is now being recorded. আর কথা বলো না, চলো ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। একবার প্রত্যেকে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও, আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে যে টপিকটা পড়াবো এটা হচ্ছে ক্যালেন্ডার প্রবলেম, যেটা প্রাইমারিতে একটা কোশ্চেন আসবে মাস্ট, আদার্স এক্সামে রিজনিং এ আছে। যদি কেউ অন্য কোনো এক্সাম দিতে যাও যেখানে রিজনিং আছে, বিশেষ করে কলকাতা পুলিশের এক্সাম দিতে যাব বা হচ্ছে তোমার আদার্স যে এক্সাম গুলো আছে আর কি, যেখানে রিজনিং টপিকটা আছে সেখানে ক্যালেন্ডার প্রবলেমটা আছে। আর প্রাইমারি এক্সামের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্যালেন্ডার। কারণ টাইম বলে একটা সিলেবাসে আছে, সেই টাইমের মধ্যে ক্যালেন্ডার আর ক্লক এই দুখানা টপিক আমাদেরকে করতে হবে। তো তার মধ্যে ক্যালেন্ডার ইম্পর্টেন্ট, লাস্ট বছর পড়েছে, আর ক্লকও ইম্পর্টেন্ট। তো আমরা আজকে ক্যালেন্ডার টপিকটা করব, বেসিক টু অ্যাডভান্স সব রকম প্রবলেম করব। একবার জাস্ট হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও যে প্রত্যেকে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো ডিরেক্ট ক্লাসে চলে যাই। কথা কেউ বলবে না অযথা, কিছু বলার হলে আমি যখন মাইক্রোফোন অন করবো তো তখন বলবে। আমি আপাতত তোমাদের কথা কেউ শুনছি না, আমি মিউট করে রেখেছি তোমাদের কথাটা। তো আমার যখন বলা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে সুযোগ দেব, তখন বলবে। এমনি অযথা বলবে না। এমনি কোনো প্রবলেম থাকলে মেসেজে লিখে রাখতে পারো, অথবা একটু ওয়েট করবে, খাতায় লিখে রাখো। তোমাদেরও কোথাও ডাউট হলো খাতায় লিখে রাখবে, আমার বোঝানো কমপ্লিট হলে তারপর কথা বলবে। দিলে কি হবে, আমার বোঝাতেও সুবিধা হবে, তোমরা এতজন যেহেতু ক্লাসে আছো তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাই হঠাৎ হঠাৎ করে কেউ মাঝখানে ফোড়ন কাটবে না, যেটা পিএনপিসি করো আর কি, একসাথে গল্প করলে এ একটা বলে দিল ও একটা বলে দিল। আর সব থেকে ভালো তো এবিপি আনন্দে চলে যাবে, তর্কাতর্কি খেলা ঠিক 8টা বাজা মানেই শুরু হয়ে যাবে। বাড়ির লোকগুলো বসে বসে মজাও নেয়, অনেক সময় দেখেছি অনেক বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেছে, চল এবার দেখি এ পার্টি নিয়ে পা টানবে, ও এ পার্টি নিয়ে পা টানবে। এগুলো দেখতে অনেকে মজাও পায়, বাইরের লোকের দেখতে ভালো লাগে, নিজে করলে খারাপ হবে। ঠিক আছে, এই জন্য চুপ থাকবে, আমার কথা মন দিয়ে শুনবে। আগে আমি বুঝিয়ে দেবো, তারপর সময় দেবো, আমি তোমাদেরকে বলবো কোথায় কোথায় ডাউট আছে বলো, দেন বলবে, অযথা মাইক্রোফোন অন করবে না। ঠিক আছে, তো দেখো আজকে আমরা ক্যালেন্ডার প্রবলেম পড়বো। ক্যালেন্ডারে কি কি শিখবো সবার প্রথমে এইটুকু জেনে নিই যে আমাদের কি কি জিনিস কাজে লাগবে। 1 নম্বর যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে এক বছর কত দিন সেগুলো আমরা জানি, সেগুলো সব ডিটেলস আমি বেসিক টু অ্যাডভান্স প্রতিটা ধরে ধরে করাবো। তুমি যদি কিছু না জানো সেখান থেকে শুরু করবো। তো লাস্ট বছরের যে কোশ্চেনটা এসেছিল সেখানে বলেছিল কোনো একটা 100 বছরের একটা শতাব্দী দিয়ে দিয়েছিল, সেই 100 বছরের ঘটনা নিয়ে আলোচনা করেছিল, মানে 100 বছরের মধ্যে কত দিন আছে এরকম একটা কোশ্চেন দিয়েছিল 2023-এ, যেটা পড়েছিল আমি লাস্টে আলোচনা করে দেবো। আর হচ্ছে কি আদার্স এক্সাম গুলোতে কেমন কোশ্চেন আছে, যে কোনো রিজনিং যেখানে থাকে সেখানে কেমন আছে, প্রতিটা টাইপ, এবং এবার কোশ্চেন কেমন আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দেবো। আমাদের এবারের প্রিপারেশনটা একটু অ্যাডভান্স লেভেল হবে, কারণ হচ্ছে যেহেতু 23-এর কোশ্চেন একটু অ্যাডভান্স করেছে, তাই আমরা হাই লেভেলের প্রিপারেশন করব, যাতে যেমন কোশ্চেন হোক না কেন আমাদের কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তাই যখন এই টপিকটা পড়াবো এখানে নিখুঁত ভাবে প্রতিটা কোশ্চেন করাবো, যাতে ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসা মানে পারবে না এমনটা হতেই যেন না পারে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। তো ক্যালেন্ডার প্রবলেম পড়তে গেলে আমাদেরকে প্রথমে যে জিনিসটা মনে রাখতে হবে, একটা আধার কার্ড নাম্বার। আমি তোমাকে একটা আধার কার্ড নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা মনে রেখে দাও। এটা ভেবে নাও তোমার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ড, ছেলে হলে মেয়ে হলে নিজের মতো বসিয়ে নাও, তোমার মনের মতো করে সাজিয়ে নাও, তার একটা আধার কার্ড নাম্বার, যেটা জানলে তুমি অনেক কিছু কাজ করতে পারবে। সেই নাম্বারটা মুখস্থ করো, 033-614-625-035। ফোন নাম্বারও ভাবতে পারো, যারা ফোন করতে পছন্দ করো বেশি, ঘন্টার পর ঘন্টা গল্প করতে পছন্দ করো, সেই হিসেবেও মনে রাখতে পারো। 033 হচ্ছে কলকাতার কোড, তো 033-614-625-035। আবার লিখছি 033-614-625-035। টোটাল 12টা আছে ডিজিট। আধার কার্ড নাম্বার এই কারণে বলেছিলাম কারণ আধার কার্ড যেহেতু 12টা করে হয়, তো সেই কারণে আধার কার্ড নাম্বার বললাম। যেটা হোক তুমি এটা লিখে নাও, নিচে লিখে দিয়েছি আমি, উপরে যদি দেখতে অসুবিধা হয় 033-614-625-035, এই আধার কার্ড নম্বরটা প্রথমে লিখে নাও। হয়ে গেলে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে, হয়ে গেলে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। 033-614-625-035, এটা একটা আধার কার্ড নম্বর দিলাম। নেক্সট লিখে নাও একটা এটিএম পিন। টাকা তো তুলতে পারবে না, মানে এটা যদি ভেবে থাকো এটিএম কার্ড দিয়ে দেবো আর পিন পেয়ে যাবে, টাকা তুলে নেবে, ওই কথাটা ভুলে যাও, কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। কি লিখবো? 4206, 4206
দেখো আমরা মেসেজের শর্ট ফর্মে টাইপ করি ছেলে, ছেলের টাইপ করি 6 দিয়ে, 6EL এরকম টাইপ করি। তো তো এটাকে মনে রাখার জন্য তুমি এমন বলতে পারো 420 ছেলে, 420 420 ছেলে, ছেলের 6, তো 420 ছেলে মনে রাখার জন্য এটা ব্যবহার করতে পারো। এটা মনে রেখে দাও, এটিএম পিন নম্বরটা 4206, 4206 লেখা হয়ে গেলে কনফার্ম করবে। এটিএম পিন নাম্বার দিলাম একটা, যেটা হচ্ছে 4206, আর একটা আমি আধার কার্ড নাম্বার দিলাম, যেটা হচ্ছে 033614625 এবার এই দুটো নিয়ে আমরা কি করব? এগুলো তো না টাকা তুলতে পারবো না কিছু করতে পারবো, তাহলে আমার এগুলো কাজ কি হবে? আমাদের কাজ হবে, যদি কখনো কোনো পরীক্ষাতে আমাকে এমন টাইপের কোনো কোশ্চেন দেয়, যে ধরো সাপোজ দিয়ে দিল 1947 সালে 15 আগস্ট, ঠিক আছে, আমি লিখেছি উল্টাপাল্টা ভাবে 15 আগস্ট 1947, 1947 সালে 15 আগস্ট আমাদের ক্যালেন্ডারে নর্মালি আমরা এরকম লিখে থাকি, কোনো প্রবলেম নেই, যেমন খুশি লেখো। 1947 সালে 15 আগস্ট কি বার ছিল? এরকম টাইপের কোশ্চেন যদি হঠাৎ করে পরীক্ষায় পড়ে, সেই কোশ্চেন গুলো সলভ করতে আমি তোমাকে যে পিন নাম্বারটা দিয়েছি আর যে আধার কার্ডটা দিয়েছি সেটা হেল্প করবে। তুমি বলবে স্যার কেমন, দেখাচ্ছি। সবার প্রথমে তুমি আধার কার্ড নাম্বারটার মানে কি বুঝে নাও। 033614625 এটার মানে কি বুঝে নাও। দেখো 12 মাস হয় আমরা জানি, ঠিক আছে, তো জানুয়ারি থেকে শুরু, জানুয়ারি ফেব্রুয়ারি করে আপ টু ডিসেম্বর, নিশ্চয়ই মাস গোনাতে হবে না আমাকে, ঠিক আছে, নাহলে আবার নিজের মতো করে মাস গুনে নেবে। জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে আবার মার্চ এপ্রিল করে নিজে করে সাজিয়ে নাও, ঠিক আছে, দিয়ে 12টা লিখে ফেললাম। এগুলো প্রতিটার কোড, জানুয়ারির কোড 0, ফেব্রুয়ারি হচ্ছে 3, মার্চ হচ্ছে 3, এপ্রিল 6, এরকম ভাবে দেওয়া আছে, এটা লিখে নেবে। 4206 এটা মানে কি? 420 ছেলে বলেছিলাম, এটা কিসের কাজে লাগবে? 4 বোঝাবে 1700 সালকে, 1700 সালকে ইন্ডিকেট করবে 4, 2 ইন্ডিকেট করবে 1800 সালকে, 0 ইন্ডিকেট করবে 1900 সালকে, 6 ইন্ডিকেট করবে 2000 সালকে। 1700 থেকে 2000 সাল, এইগুলো নিয়ে আমরা মেনলি আলোচনা করব। আমরা পরীক্ষায় যে যাচ্ছি, আমাদের কোশ্চেন মোটামুটি এমনই আসতে পারে, 1700 সামথিং, 1800, 1900, 2000, 2100, 2200, 2300 নর্মালি আসবে না, কিন্তু আমরা পরে শিখেও রাখবো যাতে বাই চান্স এলে আমরা পারি। যাই হোক, 1700 সাল থেকে 2000 সাল পর্যন্ত আপাতত কোড কি? 1700 সালের ক্ষেত্রে 4 ব্যবহার করব, 1800 সাল দিয়ে কোনো প্রবলেম দিলে 2 ব্যবহার করব, 1900 0, 2006 লিখে রাখো। কিভাবে ব্যবহার করতে হবে এখন আমি বলিনি, আমি শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই, শুধু লিখে রাখো এখন যে 4206 মানে এরকম তীর চিহ্ন দিয়ে লিখে রাখো। এইটুকু সবার হয়ে গেলে একটু কনফার্ম করো, হয় হাতের সেন ব্যবহার করে অথবা মাইক্রোফোন অন করে। স্যার, প্রথমে হ্যাঁ, আধার কার্ড নাম্বার দিলেন তাই তো, আর তারপরেরটা এটিএম এর পিন। হ্যাঁ, একটা আধার কার্ড নাম্বার দিয়েছি 033614625 এটা ঠিক জানুয়ারি আছে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পরপর কোড দেওয়া আছে। আর একটা এটিএম পিন নাম্বার দিয়েছি যেটা 4206, যেটা ইন্ডিকেট করছে 4 1700-কে, 2 1800-কে, 0 1900-কে, 6 2000। ওকে, আর কারো কিছু বলা থাকলে বলো। স্যার একটু আরেকবার বলুন, আমার স্ক্রিনটা ছোট হয়েছিল। আচ্ছা, লিখে নাও, লাস্ট আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, লিখে নাও। জানুয়ারি মাস থেকে ডিসেম্বর তাদের কোড দেওয়ার জন্য আমি একটা আধার কার্ড নাম্বার দিয়েছি, যেটা 033614625 দেখো ফোনটাকে কেমন ধরবে জানো তো, ল্যান্ডস্কেপ করে নেবে, এরকম ল্যান্ডস্কেপ, তাহলে পুরোটা দেখতে পাবে। যদি এরকম সোজা রাখো তাহলে কিন্তু তুমি উপরের অংশ দেখতে পাবে বা পুরোটা দেখতে পাবে না। ফোনটাকে যেমন সিনেমা টিনেমা দেখো, শুয়ে সিনেমা দেখো এরকম ভাবে, তো এইভাবে ফোনটাকে ধরে নেবে, দিলে দেখবে পুরো স্ক্রিনটা দেখতে পাবে, ঠিক আছে। তো একটা দিয়েছি জানুয়ারি থেকে ডিসেম্বর, তার জন্য কোড দিয়েছি 033614625 আর একটা এটিএম পিন দিয়েছি যেটা 4206, এটা ব্যবহার করছি কার জন্য? 1700 সাল, 1800, 1900 আর 2000, আরো আছে, সেগুলো এখন আপাতত করছি না। এইটুকু কনফার্ম করে দাও একবার হাতের সেন ব্যবহার করে প্রত্যেকে। ওকে,
আশা করছি প্রত্যেকে এইটুকু বুঝে গেছো। এবার প্রথম কথায় আসি যে স্যার এগুলো তো শিখে নিলাম, এখন এটা কাজে লাগবে কি? বলে দিলাম কোশ্চেনটা কেমন আসতে পারে। হয়তো পরীক্ষায় পড়লে 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, আনসার হবে শুক্রবার। কি করে তাড়াতাড়ি বলবো, সেই ক্যালকুলেশনটা আমরা এর মাধ্যমে করবো, কিন্তু এখন নয়, একটু পরে। কারণ এখন কোডটা দিয়েছি তোমার মাথায় স্মরণ করানোর জন্য, মানে মনে করবে, বারবার বারবার একটু করে মনে করবে, ঠিক আছে? এখন আমরা অন্য কিছু একটু শিখবো, তারপর যাব এই কোশ্চেন কিভাবে সলভ করবো, কি করে তাড়াতাড়ি বলে দেবো এটা কি বার ছিল, সেটা পরে আসছি। এবার শোনো মন দিয়ে, সবার প্রথমে আসি। আমরা জানি, প্রত্যেকে জানি, না জানলে জেনে রাখো, এক বছর হয় নর্মালি 365 দিনে, মানে অর্ডিনারি ইয়ার বা সাধারণ বর্ষ যাকে বলে, সেগুলো হয় 365 দিনের। আমরা দুরকম ভাবে ভাগ করে থাকি, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার সাধারণ বর্ষ, আর একটা হচ্ছে লিপ ইয়ার অধিবর্ষ। একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। অর্ডিনারি ইয়ার সাধারণ বর্ষ হয় 365 দিনে, লিপ ইয়ার হয় 366 দিনে, একদিন বেশি হয়। 365 দিনে হয়। যে কোনো বছরকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার সাধারণ বর্ষ, আর একটা হচ্ছে লিপ ইয়ার অধিবর্ষ। এটা হয় 366 দিনে লিপ ইয়ারটা, আর সাধারণ ইয়ারটা হয় যেটা অর্ডিনারি ইয়ার সাধারণ বর্ষ, সেটা হচ্ছে 365 দিনে হয়। এবং এটাও আমরা প্রত্যেকে জানি, এক বছরে 52টা সপ্তাহ থাকে। এক সপ্তাহ মানে 7 দিন, 52 আর 7 গুণ করলে 364 হয়, একদিন এক্সট্রা বেঁচে থাকে। আর যেটা লিপ ইয়ার, সেখানে থাকে 52টা সপ্তাহ তো থাকবে, কিন্তু সেখানে 2 দিন বেঁচে থাকে। এক্ষেত্রে আমাদের 2 দিন বেঁচে থাকে, কারণ এটা 366 দিনে হয়। তো এটা আমাদের প্রত্যেকে জানা আছে যে এক বছর মানে 12টা মাস হয়, 52টা সপ্তাহ হয়, 365 দিন হয় নর্মাল অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। আর এটা যদি লিপ ইয়ার হয়, 12 মাস তো হবেই, সেটা আমরা বলবো 366 দিনে হবে। আর কি বলবো না, এর সাথে এখানে 2 দিন যোগ হবে। এবার সিম্পল একটা কোশ্চেন, তোমাকে যদি পরীক্ষায় হঠাৎ করে কোশ্চেন বলে যে তোমাকে মোট 100 বছর দিলাম, 1 থেকে 100 বছর দিলাম, ঠিক আছে, এই মোট 100 বছর, মোট দিন সংখ্যা কত হবে? বা কথার কথা, তোমাকে বললো টোটাল 100 বছর দেওয়া হয়েছে, 100 বছর, এটা প্রথমে 1 থেকে 100, পরপর 100 বছর একটা দিয়েছে, ঠিক আছে, এইখানে মোট দিন সংখ্যা কত হবে? সেটা 1 থেকে 100 বছর হতে পারে, 101 থেকে 200 বছর হতে পারে। মানে কেমন, যেমন 2000 সাল থেকে ধরো, 2000 সাল থেকে 2010 সাল, এখানে কতগুলো বছর আছে সেটা জানতে হবে আমাকে। কতগুলো বছর আছে 2000 সাল থেকে 2010 সাল, কতগুলো বছর আছে? এক থেকে 100 কতগুলো বছর আছে? 101 থেকে 200 কতগুলো বছর আছে? আমরা স্টুডেন্টরা নর্মালি যে ভুলটা করে থাকি, বছর কাউন্ট করার সময় অনেক সময় গন্ডগোল করে থাকি। কেন গন্ডগোল করি? যেমন ধরো কথার কথা, আমি বললাম যে 20 থেকে 70 কতগুলো নাম্বার আছে? বেশিরভাগ স্টুডেন্ট বলে যে স্যার এখানে 50টা নাম্বার আছে। কথাটা ভুল। কেন ভুল? কারণ আমরা 20-কেও নেব, আবার 70-কে নেব। 20 থেকে 70 বলা হচ্ছে, হিসেব যখন করবো 20 থেকে স্টার্ট হবে, 20, 21, 22 করে 70 পর্যন্ত যাবে। কিন্তু নর্মালি এখানে 70 - 20 করে স্টুডেন্ট 50 বলে, এটা ভুল। তাহলে 20 থেকে 70 কতগুলো নাম্বার আছে? যদি বলে কতগুলো নাম্বার আছে, তাহলে বলবো 51টা নাম্বার আছে। হিসেব করার টেকনিক কি? হিসেব করার টেকনিক হচ্ছে লাস্ট যেটা হবে সেটাকে আগে লেখো, মাইনাস প্রথমটা লেখো, প্লাস 1 করো। মোট 51টা নাম্বার আছে এখানে, 20 থেকে 70 51টা নাম্বার আছে। তেমনি কেউ যদি তোমাকে বলে 1 থেকে 100 বছর, 1 থেকে 100 বছরে মোট কতগুলো বছর আছে? আমি বলবো 100 - 1 + 1, তাই বলবো 100 বছর। না হলে তুমি ভুল করলে বলবে এটা 99 বছর, না হলে তুমি ভুল করে বলবে 99 বছর। অ্যাকচুয়ালি এটা 1 সাল থেকে শুরু করে 100 সাল পর্যন্ত নিয়ে আছে, 1-কেও কাউন্ট করা হচ্ছে। এটা ভুল কেন হয়? কারণ ধরো সাপোজ তোমার 1993 সালে জন্ম, কেউ যদি তোমার বয়স জিজ্ঞাসা করে, তুমি 1994 থেকে কাউন্ট করো। কেন? 1993 জন্ম হওয়ার সাথে সাথে তো বয়স হয়ে যায় না, জিরো ধরা হয়। 1994 থেকে কাউন্ট করো, তুমি যে সালে জন্ম হয়েছো সেটা ধরো না। এই যে একটা হিসেবের ক্যালকুলেশন মানে ব্যাপারটা থাকে, এই নাম্বার কাউন্টের সময় সেই ভুলটা হয়ে যায়। তাই বলছি যে আমরা যখন 1 সাল এবং 100 সাল দুটোকে নেব, হিসেব করার টেকনিক হচ্ছে 100 - 1 + 1, দ্যাট মিনস টোটাল 100 বছর আছে। আমি কি এইটুকু বোঝাতে পেরেছি? একটু হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করতে পারো, নাহলে হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো।
ওকে, তার মানে বুঝতে পারছি, পর থেকে বুঝতে পেরেছো, নো প্রবলেম। এটা একবার বলে দিন এবার না শোনো, আরেকবার। যে কথাটা গেছিলাম, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এবার টোটাল আমি 1 থেকে 100 সাল দিয়েছি। আমার এখন প্রথম টার্গেট কি হবে জানো? প্রথম টার্গেট হবে এই যে 100 বছর, এখানে কতগুলো বছর আছে যেগুলো হবে সাধারণ বর্ষ, কতগুলো বছর আছে যেগুলো হবে অধিবর্ষ, মানে অর্ডিনারি ইয়ার আর লিপ ইয়ার। সেটা হবে আমার প্রথম কোশ্চেন, যে 1 থেকে 100 বছর যখন প্রথম শুরু হয়, আমরা যেমন এখন কোন সালে আছি, 2024-এ। এটা তো একটা সময় শুরু হয়েছে, 1 সাল তো ছিল কখন না কখন। সেই 1 থেকে 100 সাল, ওই যে সময়কালটা ছিল, সেই সময় যে মোট কত বছর আছে সেটা আমরা কাউন্ট করে বুঝে গেলাম 100 বছর। এই যে 100 বছর, এটাকে আমরা বলে থাকি প্রথম শতাব্দী বলে। বিংশ শতাব্দী মানে কি? অনেক স্টুডেন্টের ভুল ধারণা থাকে, বিংশ শতাব্দী মানে ওরা ভাবে 2000-এর পরে। না, প্রথম শতাব্দী কোথা থেকে শুরু হলো? প্রথম শতাব্দী শুরু হলো 1 থেকে 100। এটা যদি তোমার প্রথম শতাব্দী হয়, তাহলে দ্বিতীয় শতাব্দী কোথা থেকে হচ্ছে? 101 থেকে 200 সাল, এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী। তাহলে বিংশ শতাব্দী মানে কি হবে? 1901 সাল থেকে 2000 সাল, এটা হবে তোমার বিংশ শতাব্দী। এটা হবে তোমার বিংশ শতাব্দী। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? একটু কনফার্ম করো, এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। 1 থেকে 100 সালকে আমি বলছি প্রথম শতাব্দী। তাহলে 101 থেকে 200 মনে রাখার টেকনিক কি? যেটাতে শেষ হচ্ছে সেটা দিয়ে নামকরণ করবে। প্রথম শতাব্দী মানে 100 সাল কমপ্লিট হলো, শতাব্দী মানে শত, 100 বছর কমপ্লিট হলো প্রথম শতাব্দী। দ্বিতীয় শতাব্দী 200-তে গিয়ে শেষ হচ্ছে, দ্বিতীয় শতাব্দী তার মানে 200 সাল কমপ্লিট হলো। বিংশ শতাব্দী মানে 2000 সাল কমপ্লিট হলো। বোঝাতে পারলাম? কনফার্ম করো। বোঝাতে পারলাম? কনফার্ম করো। মনে রাখার টেকনিক বলে দিলাম, এই জায়গাটা দেখে আমি বুঝে যাব, ঠিক আছে? এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে। তাহলে এইরকম ভাবে আমাকে যে কোনো শতাব্দী তুলে দিয়ে কোশ্চেন দিতে পারে, এই শতাব্দীতে মোট দিন সংখ্যা কত, যেটা 2023-এর কোশ্চেন পড়েছিল, যে 18 শতাব্দীটা দিয়েছিল, 18 শতকটা দিয়েছিল, সেই শতকে দিন সংখ্যা কত জানতে চেয়েছিল। আমাকে কি কেউ বলতে পারবে 18 শতাব্দী বা 18 শতক যেটা, সেটা কোন রেঞ্জটা হবে? এনিওয়ান? স্যার কোশ্চেনটা বলুন। 1701 থেকে 1800। ভেরি গুড, 1701 থেকে 1800। সবাই বুঝলে? কনফার্ম করে। 18 শতাব্দী, 18 শতক যেটা, সেটা মানে 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত। বুঝেছো? কনফার্ম করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। আমি কিন্তু তোমাকে লক্ষ্য করছি, একটু হাতের সাইন ব্যবহার করবে। দেখো, আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝাবো, একটু সাপোর্ট করো, একটু হাতের সাইন ব্যবহার করো, ঘুমিয়ে পড়ো না মিনিমাম, ঠিক আছে? আমি তো পাচ্ছি না কাউকে বলতে যে পারো তো জল ঢেলে দাও, বা তুমি ঘুমিয়ে পড়ছো কিনা সেটাও দেখতে পাচ্ছি না। ঘুমিয়ে পড়ো না, একটু মন দিয়ে শোনো। যদি পরীক্ষা দেবে সিরিয়াসলি আর কি, যে কোনো এক্সাম দিতে যাও, দেখো দুর্নীতি চলবে, দুর্নীতি আজ আছে, ভবিষ্যতেও থাকবে, এর আগেও ছিল, এটা কোনোদিন থামবে না। কিন্তু তুমি যদি পড়ো, দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে হার মানাবে, তুমি সফল হবে। দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে বলবে যে তুই পারবি না। প্রচুর নেগেটিভ মানুষ থাকবে, তোমাকে বলবে তোর দ্বারা হবে না, কিন্তু দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে আটকে রাখবে। তুমি যদি মন থেকে মেনে নাও যে তুমি করবে, আর তুমি যদি মন থেকে মেনে নাও আমার দ্বারা হবে না, দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে তুলে উপরে উঠে দেবে যে তুই পারবি, যা 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 ঠেলবে এরকম, যা বাবু যা, আমিও পারবো না, কেউ পারবে না। তুমি নিজে থেকে যদি মেনে নাও না, তবেই, এখানেই সবকিছু। মানলে তো হো গিয়া, নেই তো ভোগ। ঠিক আছে, এবার শোনো যেটা বলতে চাইছি, 1701 থেকে 1800 সাল, এটাকে বলবো 1800 শতক। এখানে আমার কত দিন থাকছে, কত বছর থাকছে? 100 বছর। আমার প্রথম টার্গেট কি হবে, যে এরকম 100 যে সালগুলো থাকছে, সেখানে কতগুলো সাধারণ বর্ষ থাকে, কতগুলো অধিবর্ষ থাকে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে শেখো। 1 থেকে 100 সাল দিলাম, প্রথম শতাব্দী। এই শতাব্দীতে আমরা জানবো কতগুলো বছর আছে, মোট 100 বছর জানি। এই 100 বছরের মধ্যে কতগুলো সাধারণ বর্ষ আর কতগুলো হবে অধিবর্ষ। কিভাবে শিখবো? মন দিয়ে শোনো। আমরা জানবো কি করে অধিবর্ষ বের করতে। আমাদেরকে শেখানো হয় অধিবর্ষ কাকে বলে। কোনো একটা সাল নেবে, সেই সালটাকে যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে তুমি তাকে অধিবর্ষ বলবে। দ্যাট মিনস 4 সাল, 8 সাল, 12 সাল, 16 সাল, 20 সাল, 24 সাল, 2000 সাল,
1800 সাল এরকম আমরা মনে করি, কিন্তু এখানে একটা ভুল থাকে। কি ভুল থাকে? সব সময় বলছে 4 দিয়ে ভাগ করে অধিবর্ষ চেক করা হয় না। তাহলে কি করা হয়? বলছে তুমি 4 দিয়ে ভাগ করে অধিবর্ষ চেক তখনই করতে পারো যদি কোনো শত সালের গল্প না আসে, মানে সেঞ্চুরি সাল যদি না হয়, লাস্টে দুটো শূন্য আছে, শেষে দুটো শূন্য আছে, এমন সালগুলোর কথা প্রথমে ভুলে যাও। ওদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও, সামনে জামাই ষষ্ঠী ছিল, যাদের শেষে দুটো করে শূন্য আছে তাদেরকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। ওদের বাদে বাকি যতগুলো সাল আছে তাদেরকে 4 দিয়ে ভাগ করে দেখো তো 4 দিয়ে ভাগ যায় কিনা। যেমন তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তুমি আনসার দেবে মেসেজ বক্সে। প্রথম কোশ্চেন দিলাম 1 নম্বর 1701 সাল, 2 নম্বর কোশ্চেন দিলাম 1620 সাল, 3 নম্বর কোশ্চেন দিলাম 1522 সাল। আমাকে শুধু আনসার দেবে যে যদি অধিবর্ষ হয় তাহলে ইয়েস লিখবে, আর যদি অধিবর্ষ না হয় নো লিখবে। তো তোমার আনসার কেমন হবে? ইয়েস ইয়েস ইয়েস, ইয়েস নো ইয়েস, এরকম কেমন হবে? এরকম টাইপের আনসার মেসেজ বক্সে টাইপ করে বলো যে 3টে দিয়েছি কি ভাবে হবে। প্রথমটা বোঝাবে প্রথম কোশ্চেনকে, দ্বিতীয়টা বোঝাবে দ্বিতীয়কে, তৃতীয়টা বোঝাবে তৃতীয়কে। কোনটা অধিবর্ষ, এদের মধ্যে কোনটা অধিবর্ষ কোনটা অধিবর্ষ নয়। অধিবর্ষ চেক করার নিয়ম কি বললাম? শত সালগুলোর কথা এখন ভুলে যাও, শুধুমাত্র তুমি কি করবে 4 দিয়ে ভাগ করে দেখো ভাগ যায় কিনা। দেখি কতজন আনসার দেয়। এন ওয়াই ওয়াই এসছে, এন ওয়াই এন এসছে, আর ওয়াই এন ওয়াই আসছে। ওকে, অনেক রকমের আসছে আনসার। হ্যাঁ, যার যা মনে হয় লিখে দাও, কোনো ব্যাপার নেই, টাইপ করার কোনো ব্যাপার নেই। ওখানে তো টাইপ করতে তোমার টাকা লাগছে না, জিএসটি কাটছে না, যা পারো টাইপ করে দাও, ঠিক আছে? একটু বুঝে করো, হ্যাঁ একটু বুঝে করো, একটু বুঝে করো। যেগুলোকে 4 দিয়ে ভাগ যাবে তাদেরকে বলবো অধিবর্ষ। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? লাস্ট 2খানা ডিজিট চেক করো, আর কিচ্ছু না। শুধুমাত্র পুরো সংখ্যাকে ভাগ করতে হবে না। অনেকে বসে বসে ভাবছে আরে এতগুলো ভাগ দিয়েছে, দিয়ে উনি এখানে বলছে যে করে দাও তাড়াতাড়ি, আর এরাও সব দিয়ে যাচ্ছে, তার মানে এরা মনে হয় ভুল দিচ্ছে। না, ব্যাপারটা নয়। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম মানে শুধুমাত্র লাস্ট 2খানা ডিজিটকে চেক করো, আর বাকি পুরো দেখতে হবে না। পুরো দেখতে হবে না। বলো এটা 4 দিয়ে ভাগ যায় কিনা, যাচ্ছে না। বলো এটা 4 দিয়ে ভাগ যায় কিনা, হ্যাঁ যাচ্ছে। বলো এটা 4 দিয়ে ভাগ যায় কিনা, না যাচ্ছে না। যেটা এই লাস্ট 2খানা ডিজিট যদি ভাগ না যায়, তাহলে এটা যত বড় সংখ্যা হোক না কেন সে 4 দিয়ে ভাগ যাবে না। যদি কোনো কারণে তুমি এটাকে ভাগ করে দিতে পারো, বলবে আমি জেল খেটে আসবো, কেস করে দিতে পারো আমার নামে, কোনোদিন যাবে না 4 দিয়ে ভাগ, যদি লাস্ট 2খানা ডিজিট 4 দিয়ে ভাগ না যায়। লাস্ট 2খানা ডিজিট যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে ওই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে না। তো এটা 22 আছে, এটা 1 আছে, এগুলো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 20টা যাচ্ছে, তাই এটা তোমার 4 দিয়ে ভাগ যাবে। তো এটা হয়ে যাবে তোমার অধিবর্ষ, বাকিগুলো নয়। তার মানে আমার আনসার কি হবে? এন ওয়াই এন। এন ওয়াই এন, এটা অর্ডিনারি ইয়ার, সাধারণ বর্ষ, এটা অধিবর্ষ, এটা সাধারণ বর্ষ। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। কারো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করো। ঠিক আছে। অনেকক্ষণ ধরে কারোর একটা আনমিউট হয়ে আছে, ভীষণ ডিস্টার্ব হচ্ছে। মাইক্রোফোন কারোর অন আছে? অনেকক্ষণ ধরে ভীষণ ডিস্টার্ব হচ্ছে। আমি কাজ করছি, সবারই বন্ধ করে দিচ্ছি। সবার মাইক্রোফোনটা আপাতত আমি বন্ধ করে রাখলাম, ঠিক আছে? যখন দরকার পড়বে তখনই একমাত্র অন করে আমি কথা বলবো, ওকে? যাতে ক্লাসটা ডিস্টার্ব না হয়, ঠিক আছে? একবার কনফার্ম করে দাও, হাতে সেন ব্যবহার করে মেসেজ বক্সে মেসেজ করো, আর হচ্ছে তুমি এমনি রিয়াকশন ব্যবহার করতে পারো। আমি আপাতত মাইক্রোফোনটা বন্ধ রাখলাম যাতে বাকিদের ডিস্টার্ব না হয়, ঠিক আছে? দেন যখন দরকার পড়বে আমি মাইক্রোফোন অন করে কথা বলে নেবো, এমনি অন করা দরকার। আশা করি এটা বুঝে গেছো। তাহলে এন ওয়াই এন মানে এটা হচ্ছে তোমার কি, এই প্রথমটা হচ্ছে তোমার সাধারণ বর্ষ, এটা হচ্ছে অধিবর্ষ, এটা হচ্ছে সাধারণ বর্ষ। তার মানে কি বললাম? সেঞ্চুরি সালগুলোকে আগেই শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, বাকিগুলো নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে শ্বশুর বাড়ি থেকে তো ফিরতে হবে, ওখানে তো আর ঘর জামাই থাকবে না, নাহলে 2 দিন পরে থালা বাসন সব মাজাবে। ঘরে তো এমনি মাঝে, কিন্তু ওখানেও আবার মাজাবে, দরকার নেই। তো আমাকে যেটা করতে হবে যে এখন ওই সেঞ্চুরি সালগুলো জানতে হবে, ওগুলো কি হবে। তো সেঞ্চুরি সাল যেটা হচ্ছে সেগুলোকে বলছে যদি অধিবর্ষ হতে হয় তাহলে ডেফিনেটলি 400 দিয়ে ভাগ যেতে হবে। 400 দিয়ে যারা ভাগ যাবে তাদেরকে তুমি বলবে অধিবর্ষ, না তো নয়।
400 দিয়ে যদি ভাগ না যায় তাহলে যাবে না। মানে তোমার শুরু হবে এখান থেকে 400 সাল অধিবর্ষ, 800 সাল অধিবর্ষ মিনস লিপ ইয়ার, 1200 সাল লিপ ইয়ার, 1600 সাল লিপ ইয়ার, 2000 সাল লিপ ইয়ার, 2400 লিপ ইয়ার, 2800 লিপ ইয়ার, এরকম চলতে থাকবে 400 বছর অন্তর। এই জন্য বলা হয় 1 থেকে 400 বছর হলে একটা যুগ কমপ্লিট হয়ে যায়, আবার 401 থেকে নতুন করে শুরু হয়। এই 400 বছরের যে সময়টা, এই সময়ে 1 থেকে 400 বছরের ক্যালেন্ডার যেমন যেমন ছিল, আবার পরে 401 থেকে 800 বছর হুবহু সেম ক্যালেন্ডার হবে। শুধু তাই না, এর মাঝেও ক্যালেন্ডার অনেকের সাথে হুবহু হবে। পরে দেখবো আমরা, পরে দেখবো যে এমন দেখবো, এই যে 2024 সালে লাইভ হচ্ছে, এখন 2024-এ আছো, এই সালের ক্যালেন্ডার যেমন কোনো না কোনো সালের সাথে হুবহু সেম, এটাও চেক করব আজকের ক্লাসে। তো আমার প্রথম কাজ হচ্ছে, তাহলে যেগুলো সেঞ্চুরি সাল সেগুলো 400 বছর অন্তর আসে লিপ ইয়ার, তাই 400, 800, 1200, 1600, 2000, 2400, 2800, মানে সোজা কথা, লিপ ইয়ার চেক করতে গেলে যদি সেঞ্চুরি সাল হয় তাকে 400 দিয়ে ভাগ করব, যদি মানে সেঞ্চুরি না হয় তাহলে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে আমি লাস্ট মিনিটে দুটো কথা বলে দিই, দুটো কথা, বেশি না, দুটো কথা। একটা হচ্ছে কি না, কোনো একটা সাল দেওয়া আছে, তুমি সবার প্রথমে চেক করবে যে সেটা সেঞ্চুরি সাল কিনা, শত সাল কিনা, শত সাল কিনা। শত সাল যদি হয়, যেমন 2000 সাল, তাহলে সেক্ষেত্রে অধিবর্ষ চেক করতে গেলে 400 দিয়ে ভাগ করো। আর যদি এটা শত সাল না হয়, যেমন 2100 সাল, এটা শত সাল, তো এটা চেক করবো এখানে। কিন্তু যদি শত সাল না হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে চেক করার জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। শত সালের ক্ষেত্রে অধিবর্ষ চেক করার জন্য, মানে লিপ ইয়ার চেক করার জন্য 400 দিয়ে ভাগ করতে হয়, আর নর্মাল ইয়ারের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হয়। এইটুকু বোঝাতে পেরেছে? কনফার্ম করো প্রত্যেকে। কারো কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করতে পারো, আমি একবার অন করে দিচ্ছি, আর না হলে বল। প্রত্যেকে বুঝে গেছে? কনফার্ম করো। স্যার আরেকবার প্লিজ। রেণুকা কিছু বলছো, বলো। হ্যাঁ স্যার, আরেকবার বলেন। আরেকবার বলবো? হ্যাঁ স্যার। স্যার ক্লাসটা রেকর্ডিং পরে পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং পাবে, চেষ্টা করো লাইভ করার, রেকর্ডিং পাবে অবশ্যই। থ্যাংক ইউ স্যার। মাইক্রোফোনটা বন্ধ করছি, রেকর্ডিং অবশ্যই পাবে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে দুটো কথা বলে দিলাম, যে যদি আমাদের 4 দিয়ে ভাগ করে দেখি, সেঞ্চুরি সালকে আগেই বললাম শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। সেঞ্চুরি সাল মানে যাদের শেষে দুটো করে শূন্য থাকে, ওটা বাদ দিয়ে বাকি যতগুলো সাল আছে তাদেরকে অধিবর্ষ চেক করার জন্য 4 দিয়ে ভাগ করব, আর সেঞ্চুরি সালগুলোকে 400 দিয়ে চেক করবো, দিয়ে অধিবর্ষ হবে কিনা বলে দিতে পারবো। এবার আমার প্রশ্ন আসছে যে তোমাকে 1 থেকে 100 সাল দেওয়া হয়েছে, 1 থেকে 100 সাল দেওয়া হয়েছে, তোমাকে বলতে হবে এখানে কতগুলো অর্ডিনারি ইয়ার আছে আর কতগুলো লিপ ইয়ার আছে, কতগুলো এলওয়াই আছে, কতগুলো ওওয়াই আছে। ওওয়াই কিন্তু, হ্যাঁ, এটাকে আবার অন্য কিছু মানে করে নিও না। তো ওওয়াই আর একটা হচ্ছে এলওয়াই, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার আর একটা হচ্ছে লিপ ইয়ার। আমাকে বলে ফেলো মোট 1 থেকে 100 সাল দিয়েছি, এখানে কতগুলো অর্ডিনারি হবে, কতগুলো লিপ ইয়ার হবে, মেসেজ বক্সে দেখে কেউ পারো কিনা। 1 মিনিট টাইম দেবো, বেশি না। কতগুলো অর্ডিনারি ইয়ার হবে, কতগুলো লিপ ইয়ার হবে? 24টা ওওয়াই, 76টা এলওয়াই। ওকে, আপাতত একটা আনসার পেয়েছি। এটা বাদে যদি নতুন কোনো আনসার আছে দাও। অর্ডিনারি ইয়ার বলছে 24টা, লিপ ইয়ার, এ বাবা উল্টো বললো নাকি, নাকি ঠিক বলেছে? বাকিরা মেসেজ বক্সে টাইপ করো। আচ্ছা, একটু মাইক্রোফোন অন করে দিচ্ছি। স্যার ওটা উল্টোই হয়ে গেছে স্যার। স্যার 25টা আচ্ছা, হবে। আচ্ছা, মিউট করো, বলে দিচ্ছি শোনো। কি করে বের করব? সবার প্রথম কোশ্চেন যে স্যার কি করে বের করবো? দেখো, আমি এক্ষুনি বলে দিলাম, মোট তোমার কাছে 100টা সাল আছে, লিপ ইয়ার চেক করার নিয়ম বলে দিলাম। তোমাকে কি করতে হবে?
তুমি তোমার যে 100টা সাল আছে কাদের কাদের 4 দিয়ে ভাগ যায় আগে দেখে নাও। এটা হচ্ছে সব থেকে আগের বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, বুদ্ধিমানেরা কি করে, যে মোট আমার কাছে 100টা সাল আছে, এদের মধ্যে কোন কোন সালগুলো 4 দিয়ে ভাগ যাবে। ধরে নাও 1 থেকে 100 পর্যন্ত নাম্বার দিয়েছি, এটা ভাবো, সালের কথা ভুলে যাও, গুলি মারো, ভাবো 1 থেকে 100 নাম্বার দিয়েছি, এদের মধ্যে কোন কোন নাম্বার গুলো 4 দিয়ে ভাগ যায়, এটা দেখো না। তো একজন স্টুডেন্ট বলবে স্যার 4 ভাগ যাবে, 8 ভাগ যাবে, 12 যাবে, মানে 4-এর নাম দেয়। দ্যাট মিন স্যার এটা করলে ভালো হয় না, 100কে 4 দিয়ে ভাগ করে দেই। বলে দেবো 25টা নাম্বার আছে যারা 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 4 দিয়ে ভাগ যাবে। একদম ঠিক কথা। 4, 8, 12, 16, 20, 24 এরকম চলতে থাকবে। যেমন যদি 12 পর্যন্ত নিতাম, 4 দিয়ে কটা নাম্বার ভাগ যাচ্ছে? 3টে, 4 3 12। আমি 100টা নাম্বার নিয়েছি, 4 দিয়ে ভাগ করবো, 4 25 100। 25টা নাম্বার আছে যারা 4 দিয়ে ভাগ যাবে। এতটা পর্যন্ত বলে দিলাম। এবার বলো তো অর্ডিনারি ইয়ার কটা হবে আর লিপ ইয়ার কটা হবে, এবার তো বলো। এতটা পর্যন্ত হেল্প করে দিলাম। এবার বলো অর্ডিনারি ইয়ার কটা হবে, লিপ ইয়ার, এতটা পর্যন্ত বলে দিলাম। 4 দিয়ে কারা ভাগ যায় সেটা বলে দিলাম। এবার তোমার কাজ হবে যে এদের মধ্যে অর্ডিনারি ইয়ার কোনটা, লিপ ইয়ার কোনটা, কারণ আমি তোমাকে শিখিয়ে দিয়েছি লিপ ইয়ার কি। দেখে মেসেজ বক্সে আনসার। লিপ ইয়ারটাই বলো, প্রথমে লিপ ইয়ার বলো। আচ্ছা, রিমা রিমা দিয়েছে আনসার লিপ ইয়ার 25টা, গোপাল দিয়েছে 24টা, আচ্ছা নিশা নিশা দিয়েছে 35টা, পাপিয়া 24টা, অনেক আনসার 24 আসছে, অনেক আনসার 25। শুধু লিপ ইয়ারটা বলো, তাহলেই বাকিটা হিসেব করে নেবো। আমরা জানি মোটামুটি তো বিয়োগ জানি, কি 100টার মধ্যে এখানে চলে গেলে আর বাকি কটা সেটা বলে দিতে পারবো, তাই না? এইটুকু তো নিজের উপর ভরসা আছে। চলো বাকিটা শুধু বলো, শুধু লিপ ইয়ারটা বলে দাও, তাহলেই হবে। ঠিক আছে, লিপ ইয়ার 25টা, ওকে। 35 নয়, ওটা 25, ওকে ওকে ওকে। 25টা বলছে, 25টা 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 আর 24টা। 25 আর 24 নিয়ে বিশাল মারপিট চলছে, ছাপ্পা চলছে, অনেকে আবার ছাপ্পা মারছে, একজনের নিয়ে আরেকজনে বসিয়ে দিচ্ছে। চলো কপি পেস্ট মারো, ছাপ্পা দিচ্ছে, ভোট চলে গেছে সামনে, ছাপ্পা পড়ছে দেখছি। আচ্ছা ঠিক আছে, যে যা করেছো করেছে। এবার চলো আমি দেখে নিই। দেখো একটা কথা বলেছিলাম তোমাদেরকে, যে সেঞ্চুরি সাল হলে না সেটা কিন্তু লিপ ইয়ার হবে না। চেক করতে গেলে মানে 4 দিয়ে ভাগ করে লিপ ইয়ার বলতে পারবো না, সেটাকে 400 দিয়ে চেক করতে হবে। তো দেখো তোমার যে সেঞ্চুরি সাল 100, প্রথমে 100 সাল একটা পেয়েছে যেটা সেঞ্চুরি সাল, কিন্তু এটা কিন্তু 4 দিয়ে ভাগ গেলেও 400 দিয়ে তো যায় না, 400 থেকে তো ছোট নাম্বার। প্রথম সেঞ্চুরি সাল 400 হচ্ছে লিপ ইয়ার, তার মানে এখানে কিন্তু 25টা লিপ ইয়ার হবে না, এই সেঞ্চুরি সালটা বাদ দিয়ে দিতে হবে। 96 সাল পর্যন্ত যাবে, 4, 8, 12, 16 করে 96 পর্যন্ত সালগুলো হবে, এগুলো হবে লিপ ইয়ার। 100 সালটা কিন্তু যেটা 100 সাল সেটা কিন্তু লিপ ইয়ার না। কেন? 4 দিয়ে ভাগ গেলেও 400 দিয়ে তো যায় না, সেঞ্চুরি সালকে তো 400 দিয়ে চেক করতে হয়। তাই 100টা সালের মধ্যে কিন্তু তুমি ভেবেছিলে 25টা হবে, নো নো নো, 24টা হবে লিপ ইয়ার, 76টা হবে অর্ডিনারি ইয়ার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো, প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো, প্রত্যেকে বুঝতে পেরেছো? কনফার্ম করো। আমি আর একবার বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। মোট 100টা সাল নিয়েছি, 4 দিয়ে ভাগ করলাম, দেখলাম 25টা এমন নাম্বার আছে যারা 4 দিয়ে ভাগ যায়। কিন্তু সেই 25টা নাম্বারের মধ্যে একটা সেঞ্চুরি সাল ঢুকে গেছে, যে শ্বশুর বাড়ি যেতে ভুলে গেছিল, সে হচ্ছে 100। সেই 100কে পাঠিয়ে দিলাম। তাহলে বাকি যে নাম্বারগুলো আছে তার মধ্যে দেখছি 24টা হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, বাকিগুলো 4 দিয়ে যায় না। তাহলে ওই 24টা যেগুলো 4 দিয়ে ভাগ যায় সেগুলো লিপ ইয়ার। এবার 100 সালটা লিপ ইয়ার হবে কিনা চেক করছি, দেখলাম না, এই 100 সালটা এখনো বিয়ে যায়নি, ভাড়ায় জামাই যাওয়ার চেষ্টা করছিল। তো কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না, 100 সালটা 400 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা আমার লিপ ইয়ার হবে না। তো যার ফলে 24টা হয়ে গেল লিপ ইয়ার, যেগুলো 365 দিন হবে না, এগুলো 366 দিন করে হবে। আর 76টা হবে অর্ডিনারি ইয়ার, যেগুলো 365 দিন করে হবে। এই গেল প্রথম কথা। তাহলে 24টা হচ্ছে লিপ ইয়ার আর 76টা হচ্ছে অর্ডিনারি। এখন তোমাকে পরীক্ষায় যদি হঠাৎ করে কোশ্চেন দেয় যে প্রথম যে এই 1 থেকে 100 বছর আছে, এই 100 বছরে মোট দিন সংখ্যা বলো তো, মোট কত দিন আছে? এই 100 বছরে মোট কত দিন হবে এটা বলো। দেখে কে কত আনসার দেয়, আমি মেসেজ বক্সের অপেক্ষায় আছি।
1 থেকে 100 বছর এই যে তুমি কাউন্ট করেছো, তো এই যে টোটাল দিন সংখ্যা যেটা কত হবে? অনেকে ক্যালকুলেটর নিয়ে শুরু করে দিয়েছে গুণ করে যোগ করার প্ল্যান। ছাপ্পা আমরা এক্সপার্ট, দেখি তাও ছাপ্পা টাপ্পা মেরে কত কি আনসার আসে। 1 থেকে 100 বছর মোট দিন সংখ্যা কত? 1 থেকে 100 বছর মোট দিন সংখ্যা কত? একটা আনসার এসেছে 36,524, একটা এসেছে 36,526। মোট দিন সংখ্যা 76 বছর আছে 365 দিন করে, আর 24 বছর আছে 366 দিন করে। এই মোট 100 বছরে মোট দিন সংখ্যা কত? 36,524। সবাই চেষ্টা করো, আমি সময় দিচ্ছি, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা একটু রাত করে ক্লাস শেষ করবো, কোনো যায় আসে না, ঠিক আছে? আমার পড়াতে হেব্বি লাগে, তো তুমি যদি সাথে থাকো না, চলো 11টা 12টা পর্যন্ত পড়াতে হেব্বি লাগে। চলো 36,524, 36,524। বেস্ট বেস্ট, অনেক আনসার আছে, অপেক্ষা করবো আমি প্রত্যেকের আনসারের জন্য। 36,576, অনেকজন ক্লাস করছো। 36,524, ভেরি গুড। অনেকের আনসার। এই ছাপ্পা দেবে না কিন্তু, কপি করে পেস্ট। সবসময় কিন্তু সবাই যেটা বলে সেটা ঠিক হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, বলতে পারবে না, নো প্রবলেম। দেখো কাউন্ট করো না, তুমি নর্মাল ভাবে কাউন্ট করো। 1 বছর যদি 365 দিনে হয়, 76 বছর কত দিনে হবে? 1 বছর যদি 366 দিনে হয়, 24 বছর কত দিনে হবে? মোট কত হলো? মোট 100 বছরে তাহলে কত দিন হলো? গুণ যোগ এরকম করেও বের করো মিনিমাম, তারপর তো আমি শর্টকাট বলে দেবো। মিনিমাম গুণ যোগ এরকম করে করো। আচ্ছা, 36,524, অনেক আনসার 36,524 আছে, অনেক আনসার পাচ্ছি 36,524। চলো একটু ওয়েট করে নিলাম, এবার আমরা একটু দেখে নিই। দেখো অনেকে কি করেছে, তোমাদের মধ্যে কিছু মুনি আছে যারা যে কাজটা করেছে আর কি, ওরা করেছে 76-এর সাথে 365 গুণ করেছে। কেন? ও বলছে স্যার 1 বছর তো 365 দিনে হয়, তাহলে 76 বছর মানে 76 ইন্টু 365, এটা করে নিয়েছে। আবার লিপ ইয়ারে এসছে, বলছে স্যার 1 বছর তো 366 দিনে হয়, 24 বছর মানে 24 ইন্টু 366 দিয়ে ক্যালকুলেশন করে টোটাল যোগ করে বলে দিয়েছে একটা রেজাল্ট। আর কিছু জন আছে একটু বেশি চালাক যারা, তারা কি করেছে জানো? তারা করেছে যে আমি ধরে নেই 100টা বছর, প্রতিটা বছর 365 দিনে ধরে নেই, তাহলে প্রত্যেক বছর যদি 365 দিন করে হয়, তাহলে মোট 100 বছর মানে হচ্ছে 36,500 হয়েই গেল। এগুলো যারা একটু বেশি চালাক হয় আর কি, যে 365 দিন করে প্রতি বছর ধরে নিলাম, মোট 100 বছর 365 দিন ধরে নিলাম, তার মানে 36,500 দিন হয়ে গেল। এবার স্যার বলেছে যে 24টা লিপ ইয়ার আছে, মানে 24 দিন এক্সট্রা আছে। এখানে লিপ ইয়ার গুলোতে একটা করে দিন বেশি আছে, 24 দিন এক্সট্রা আছে, টুক করে 24 যোগ করে দিল, দিয়ে বলছে চলো 36,524। বুঝলে কিনা বলো তো? প্রত্যেকে বুঝলে কিনা বলো, প্রত্যেকে বুঝলে কিনা কনফার্ম করো। আচ্ছা আর একবার বলছি, মোট 100 বছর, প্রতি বছর ধরে নাও 365 দিন, মিনিমাম তো 365। এমন তো নয় যে এবছর মোদী সরকার 364 দিনে বছর কমপ্লিট করে দেবে, পারবে না, ঠিক আছে? তো বছর 365 দিনে মিনিমাম, তো 100 বছর ধরে নিলাম মিনিমাম 365 করে, তার মানে 365 ইন্টু 100, 36,500, দুটো শূন্য বেড়ে গেল। এবার প্রতি 24টা এমন বছর আছে ওই এতে যেগুলো লিপ ইয়ার, মানে একদিন করে বেশি, তাহলে 24 দিন এক্সট্রা, 24টা যোগ করলাম, হয়ে গেল। এবার বোঝা গেছে? এবার বোঝা গেছে? আমি অন করছি একটু, মাইক্রোফোন অন করলাম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ জানতাম তো, তুমি যে গুণ করে করে তোমরা যে মানে রামায়ণ বানাবে সেটা কি আর জানে? মানে সারা স্যার, রামায়ণ গুণ পড়ে করে শেষে করে যে সীতা করেছিলাম। হবে রামের মা, এটা তো কিছুজন করবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, এটা তোমার দোষ না, স্যার সারা আমি দুনিয়ার এই করছিলাম প্রবলেম কিন্তু আছে, ঠিক আছে? তো বহুত বহুত বড় বড় স্টুডেন্টরা, মাস্টার ডিগ্রি করা স্টুডেন্টও উল্টা পাল্টা সব ভুলভাল আনসার দেয়, ওদের ভয় পাবে না, মানে নিজেকে ছোট করবে না। সব থেকে জীবনে যদি সুখী থাকতে চাও, প্রথম কথা মেনে নিও যে তোমার থেকে ভালো মানুষ আর কেউ হয়।
আর দ্বিতীয় কথা মেনে নাও, তোমার থেকে সুখী আর কেউ এই দুনিয়ায় নেই, তোমার থেকে ভালো আর কেউ হবে না। ঠিক আছে, তুমি যদি সবসময় ভাবো না আরে ও ও আমার থেকে বেশি ভালো, ওর মতো যদি হতে পারতাম, জীবনে মানে কষ্ট সারা জীবন পাবে। কারণ চাহিদার কোনো শেষ নেই, যত এগোবে মনে হবে ও আরো ভালো। ইনকাম করছো আজকে এত টাকা, তোমার যদি এইরকম নেশা থাকে আরেকজনকে দেখে তোমার আবার ওর মতো। ঠিক আছে, বড় হওয়া ভালো, সুখে থাকাটা ভীষণ দরকার। এবার আমি আসি যেটা আমাদের কোশ্চেন পড়েছিল আর কি, কোন সালে পড়েছিল, 2023-এ বলেছিল 18 শতকে মোট দিন সংখ্যা কত, এটা আমার কোশ্চেন। আর এবছর যেটা আসতে পারে বিংশ শতাব্দীতে মোট দিন সংখ্যা কত, বিংশ শতাব্দীতে মোট দিন সংখ্যা কত, আর যেটা এসেছিল 18 শতকে মোট দিন সংখ্যা কত। প্রথম কোশ্চেনটা আগে আনসার দাও, এটা হয়ে গেলে দ্বিতীয়টা বলবে। প্রথম কোশ্চেনটা কোশ্চেন নম্বর এ, স্যার আপনি মিউট করে আর দিন, কোশ্চেন নম্বর অসুবিধা বি। হচ্ছে। স্যার আপনি মিউট করে আমি দিন। অপেক্ষা করছি, কয়েকটা আনসার আবার চলে এসছে। হ্যাঁ মিউট করে দিচ্ছি, সবার মিউট করে দিচ্ছি। মেসেজ বক্সে চেষ্টা করো, অনেকজন আছে তো ডিস্টার্ব হবে বাকিদের। মেসেজ বক্সে দেখো 3টে ডট আছে, ক্লিক করবে, ইন কল মেসেজ বলে অপশন পাবে, ওখানে গিয়ে মেসেজে টাইপ করো। নাহলে কানে কেউ হেডফোন দিয়ে শুনছে, ভীষণ লাগবে কান। সবাই কোঅপারেট করো। 18 শতকে স্যার আরেকবার বললেন, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। 18 শতকে মোট দিন সংখ্যা 36,500। কোশ্চেনটা এটা, একটা 18 শতক দিয়েছি, 18 শতকে মোট দিন সংখ্যা কত হবে, আর একটা কোশ্চেন দিয়েছে বিংশ শতাব্দীতে মোট দিন সংখ্যা কত হবে। এরকম টাইপের কোশ্চেন এখনো পর্যন্ত ডব্লিউবিপি কেপিতে আসেনি, ঠিক আছে, বা আদার্স এক্সাম গুলোতে আসেনি, কিন্তু প্রাইমারিতে দিয়েছে। এবার যে কোনো মুহূর্তে কিন্তু ডব্লিউবিপি কেপিতে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। পরীক্ষা দিতে গেছে হঠাৎ করে এরকম টাইপের কোশ্চেন আমার কথা মনে পড়বে পরীক্ষা, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন হঠাৎ করে আসতে পারে কিন্তু, কারণ এটা আসাটা মানে অস্বাভাবিক নয়। 18 শতকে মোট দিন সংখ্যা কত বা বিংশ শতাব্দীতে, এই দুটো কোশ্চেন, অনেক কটা আনসার আসছে টুকটুক করে, আমি একটু অপেক্ষা করব। 36,524 সুবর্ণ, অমৃতা 36,524, প্রথমটার আনসার দিচ্ছ তোমরা তাই তো। 18 শতকে মোট দিন সংখ্যা, ওকে। বিংশ শতাব্দীতে 36,524 দিন, সৈকত, ওকে। বিংশ শতাব্দীতে 36,524, 25 বললাম। দেখি আর কে কি দেয়। তানিয়া 36,524, এই 63,000 জিও না গো, নিমাই নাকি নির্মল মনে হয়, নির্মল। 63,000 কোথা থেকে পাচ্ছ না? 36,524, 525। অঙ্কিতা এবার পেরেছে 36,524, ওকে। যে পারবে না বলবে কিন্তু, হ্যাঁ রেকর্ডিং ক্লাস থাকবে, ওটাকে আবার দেখবে। তারপরেও প্রবলেম হলে আরো একটা কথা বলে দিই, যদি এত কিছুর পরেও বুঝতে অসুবিধা, একটু লাজ লজ্জা না রেখে একদম যেমন নির্লজ্জ হয় না তেমনি নিজেকে করে নেবে, তবে গিয়ে শিখতে পারবে। এটা আমি কোনো খারাপ ভাবে বলছি না। অনেকে যেমন দেখবে তুমি হয়তো তাকে কিছু একটা চেয়েছে, তুমি দাওনি, সে 10 বার চাইবে, যতক্ষণ না দেবে ততবার চাইবে। এরকম কিছু জন আছে, তুমি বিরক্ত হয়ে যাবে কিন্তু ও বিরক্ত হবে না। এখানে যদি তুমি সেরকম হতে পারো তবে শিখতে পারবে। অন্য মানে কারণ তুমি এখানে শিখতে চাও, আর আমার সেটা কাজ। তুমি যদি 10 বার বুঝতে না পারো, হয়তো সবার সামনে বলতে পারলে না, হোয়াটসঅ্যাপ করবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, একটু ভয়েস করে দেবেন, আমি যখন রাতে ফ্রি হবো করে দেবো। গাদা মেসেজ জমে থাকে, কিন্তু চেষ্টা করি আমি মোটামুটি 24 আওয়ার্সের মধ্যে আনসার দিয়ে দিতে। একদম কিন্তু আটকে রাখবে না, সব জায়গায় বুঝবে, কারণ ছোট্ট ছোট একটু একটু নুড়ি নুড়ি জমে কিন্তু একটা বিশাল বড় পাহাড় তৈরি হয়ে যায়। তাই একদমই এই জিনিসটা করবে না। প্রথমটার আনসার, অনেকের আনসার এসছে 36,524। আর হ্যাঁ আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি নয়ন, আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি, অপেক্ষা করো। যে সমাপ্তি বুঝতে পারোনি আমি করে দিচ্ছি, যারা পেরেছো খুব ভালো, যারা পারোনি আমি বলে দিচ্ছি। চলো আমি এবার একটু বলে দিই, মন দিয়ে শোনো। যারা বুঝতে পারোনি মন দিয়ে শোনো, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম 1 থেকে যখন 100 সাল নিয়েছিলাম এটাকে প্রথম শতাব্দী বলেছিলাম, এবং মনে রাখার জন্য টেকনিক বলেছিলাম একে শেষ তো মানে প্রথম। এবার যখন 18 শতক বলা হচ্ছে না, 18 শতক মানে শেষ হবে 1800-তে, তাহলে স্টার্টিংটা কোথা থেকে হবে? 1701 থেকে। 1701 থেকে 1800 সাল, এই টাইম পিরিয়ডটির কথা বলা হচ্ছে। কেন 18 শতক বলা হচ্ছে?
তাহলে 1701 থেকে 1800 সাল এই সময়ের কথা বলা হচ্ছে। তুমি বলবে স্যার এই সময় কটা অর্ডিনারি ইয়ার আছে, কটা লিপ ইয়ার আছে, আমি বুঝবো কি করে? সিম্পল হিসাব। কি করবে? প্রথমে এটা তো 100 সাল জানো, 100 সালের জন্য সবার প্রথমে তুমি 100 ইন্টু 365 করে নাও, দিয়ে প্রথমে বলে নাও 36,500। এটা নিয়ে কোনো ডাউট নেই। বাকি বেঁচে থাকছে যে এবার 24 দিন আসবে কি 25 দিন আসবে নাকি কি আসবে, সেইটা কি করে চেক করব? মন দিয়ে শোনো কিন্তু কথাটা। দেখো এই 1701 থেকে 1800 সালের মধ্যে সেঞ্চুরি সাল কেবলমাত্র 1800 সালটা, আর কোনো সেঞ্চুরি সাল নেই, মানে শেষে দুটো শূন্য আছে এমন কেবলমাত্র এটা আছে, আর কেউ নেই। তার মানে কি বলেছিলাম যে তুমি তো জানো মোট 100 সাল, 100 সালের মধ্যে সেঞ্চুরি সালটা বাদ দিলে, ওই সেঞ্চুরি সালটাকে বাদ দিলে বাকি 24টা সাল থাকবে যেগুলো তোমার 4 দিয়ে ভাগ যাবে। মোট যে 100 সাল হয় তার মধ্যে তুমি শুধু এইটুকু ভাববে যে 1800 সালের কথাটা ভুলে যাও, ভুলে যাও। তুমি শুধু যারা একদম বুঝতে একটু যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে আমি একদম শর্টকাটে বলছি, তুমি কি করবে? 100 বছর দিয়েছে, তোমার প্রথম কাজ হবে এখানে 24 যোগ করে দেওয়া, মানে 36,500 প্রথমে লিখে ফেলবে। কেন? কারণ 100 ইন্টু 365, 24 লিখে ফেলবে। কেন? কারণ 100 বছরে কম করে 24টা এক্সট্রা দিন থাকবে, আমি আগে কাউন্ট করে দেখিয়েছি। শুধু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এটা আর একদিন বাড়বে কি বাড়বে না, সেটা কি করে বুঝবো? এই যে প্রবলেমটায় 1800 সালটাকে চেক করবে লিপ ইয়ার কিনা, 1800 সালটাকে চেক করবে লিপ ইয়ার কিনা। এবার বলো তো 1800 সালকে লিপ ইয়ার 400 দিয়ে কি ভাগ যায়? শেষে দুটো শূন্য আছে, 400 দিয়ে দেখো ভাগ যায় না। 400, 800, 1200, 1600, 2000 এগুলো হয় লিপ ইয়ার, এটা 400 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা লিপ ইয়ার নয়। তার মানে তোমার আনসার হবে 36,514। আবার বলছি, আমি পরের প্রবলেমটা করে আবার বুঝাচ্ছি ব্যাপারটা। এবার আসছি আমি ধরো বিংশ শতাব্দী। বিংশ শতাব্দী মানে কি? 1901 থেকে 2000। তোমার প্রথম কাজ কি হবে? 100 বছর ইন্টু 365 মানে 36,500, এটা নিয়ে কোনো ডাউট নেই। হয়ে গেল। 24 দিন আসবেই, 24টা লিপ ইয়ার থাকবেই, তাহলে 36,524 অলরেডি হয়ে গেছে। এবার শুধু কি চেক করব? তাহলে পরীক্ষায় প্রথম আনসার এইটুকু হয়ে গেছে 36,524। এবার আনসারটা 25 হবে কি 24 হবে, দুটোর মধ্যে কোনো একটা আনসার হবে, আর কিছু হবে না। হয় 36,524 তাহলে 36,525। এবার কোনটা হবে? একদিন হবে কি হবে না ওইটুকু চেক করার জন্য লাস্ট যে সালটা 2000, যেটা সেঞ্চুরি সাল, ওটা লিপ ইয়ার কিনা চেক করব। সেঞ্চুরি সাল চেক করার জন্য 400 দিয়ে ভাগ করতে হবে, তো এটা তো লিপ ইয়ার। লিপ ইয়ার হলে আর একদিন বেড়ে যাবে, লিপ ইয়ার যদি না হয় একদিন বাড়বে না। তাহলে হয় আনসার 36,524, নাহলে 525। যদি লাস্ট সালটা লিপ ইয়ার হয় মানে সেঞ্চুরি সালটা, তাহলে একদিন বেড়ে যাবে, যদি না হয় তাহলে বাড়বে না। এই ক্ষেত্রে 2000 সালটা লিপ ইয়ার, তাই একদিন বাড়বে। বিংশ শতাব্দীর উপরে যদি কোশ্চেন হয় আনসার হবে 36,525। যদি 18 শতকের কোশ্চেন হয় আনসার হবে 36,524। এবার বলো, যারা বলেছিল বুঝতে পারোনি, এবার বলো। প্রত্যেকে বলো বুঝেছো? এবার একদম টু দা পয়েন্টে 30 সেকেন্ডে আমি আনসার দিচ্ছি, 30 সেকেন্ডে, আর কোনো কথা নেই, শুধু 30 সেকেন্ডে আনসার দেবো। কি পরীক্ষায় কোশ্চেন বলছে কোন একটা শতাব্দী দিয়ে দিয়েছে, কোন একটা শতাব্দী, যে কোনো শতাব্দী দিয়ে, তার আনসার দুটো হবে। কি কি? যে কোনো একটা শতাব্দী দিয়ে দিয়েছে পরীক্ষায়, তার আনসার দুটো হবে। কি কি? একটা হচ্ছে হয় 36,524, নাহলে 36,525, আর কিচ্ছু ভাববো না। এবার কোনটা হবে? দিয়েছে ঊনবিংশ, ধরো 19 শতক দিয়েছে, তার মানে 1801 থেকে 1900 সাল। শুধু চেক করবো এইটা, এইটা লিপ ইয়ার কিনা, 1900 সালটা লিপ ইয়ার কিনা। 400 দিয়ে ভাগ যায় না, সেঞ্চুরি সাল 400 দিয়ে চেক করতে হয়, 400 দিয়ে ভাগ যায় না, তার মানে এটার আনসার হবে এটা। 2000 সাল দিয়েছে লাস্ট, মানে বা আমি আরেকটা করি 2400 সাল, মানে 2301 থেকে 2400, এই টাইম পিরিয়ডটা দিয়েছে। কত হবে আনসার? দুটোর মধ্যে কত হবে আনসার? ওটা হবে আনসার। কেন? তার কারণ হচ্ছে এই শুধুমাত্র লাস্টেরটা চেক করবো যে এটা লিপ ইয়ার কিনা, 400 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু, আর বাকি কিচ্ছু না। হয় এটা আনসার নাহলে এটা আনসার।
যদি এইটা 400 দিয়ে ভাগ চলে যায় তাহলে ওটা আনসার, একদিন বেড়ে যাবে, কারণ আর একটা এক্সট্রা চলে এলো লিপ ইয়ার, আর নাহলে এটা। এবার বলো তো আর কিছু লাগবে? বুঝে গেছো কেন? বলো 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 বলো, ক্লিয়ার একদম? এত কথা যে বললাম কিচ্ছু লাগবে না, শুধু এইটুকুতে আনসার শেষ। ঠিক আছে, সমাপ্ত। তাহলে আপাতত প্রাইমারিতে যেমন টাইপের কোশ্চেন আসতে পারে বা এসছিল সেটা আলোচনা হয়ে গেল। এবার আরো কিছু কোশ্চেন আসতেই পারে, আসবে না এমন কোনো কথা নেই। সেটা কেমন? এই যে আগেই বলেছিলাম 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, এরকম টাইপের কোশ্চেন, বা 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 এমন টাইপের কোশ্চেন। এটা কি কোশ্চেন? এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ দিয়েছে 1981 সালে, 1981 সালে 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, তাহলে 1983 সালে 1 জানুয়ারি কি বার ছিল? কোশ্চেনটা ভালো করে দেখো। 1981 সালে 1 জানুয়ারি, 1981 সালে 1 জানুয়ারি বলে দিয়েছে কি বার? বৃহস্পতিবার, লক্ষ্মীবার। ঠিক আছে, লক্ষ্মীর বিরাজ করে ওই দিন। তো এবার বলছে 1983 সালে 1 জানুয়ারি কি বার? এটা হচ্ছে কোশ্চেন। এবার মন দিয়ে শোনো, কেউ আনসার দেবে না, আমার কথা মন দিয়ে শোনো। কোনো একটা বছর যেদিন শুরু হয়, যে বার শুরু হয় ওই বার শেষ হয়, যদি বছরটা অর্ডিনারি ইয়ার হয়। মন দিয়ে শোনো, অর্ডিনারি ইয়ার যদি হয়, সাধারণ বর্ষ যদি হয়, যেদিন শুরু হয় ওই দিন শেষ হয়। তুমি যে কোনো বছর ধরে নেবে, যে কোনো বছর যেটা সাধারণ বর্ষ, লিপ ইয়ার না। 2024 লিপ ইয়ার, কিন্তু 2023 ক্যালেন্ডারে দেখে নেবে। 1 জানুয়ারি যে বার হয়, যে দিন থাকে, বারটা যা হয় 31 ডিসেম্বর ওই দিন হয়। তাহলে কোনো একটা অর্ডিনারি ইয়ার যদি হয়, যেদিন বছর শুরু হয় ওই দিন শেষ হয়, যেদিন বছর শুরু হয় ওই দিন বছর শেষ হয়। বুঝেছো? কনফার্ম করো। অর্ডিনারি ইয়ার হলে, সাধারণ বর্ষ যদি হয়, যেদিন শুরু হবে ওই দিন শেষ হবে। আমাকে শুধু এইটুকু চেক করতে হবে বছরটা অর্ডিনারি ইয়ার নাকি লিপ ইয়ার। লিপ ইয়ার যদি হয় একদিন পরে শেষ হয়। কথার কথা, কোনো একটা বছর দিলাম, ধরো আমি 2024 সাল বললাম, 2024 সাল বললাম, ধরো 1 জানুয়ারি কথার কথা তর্কের খাতিরে ধরে নিলাম মঙ্গলবার। 2024 সাল 1 জানুয়ারি কথার কথা মঙ্গলবার, তাহলে কি হবে জানো? 2024 সালে 31 ডিসেম্বর। তুমি আজকেই বলে দিতে পারবে কি বার হবে। 1 জানুয়ারি তুমি জানলে 31 ডিসেম্বর কি হবে বলে দিতে পারবে। কি করে? কারণ এটা লিপ ইয়ার সাল। লিপ ইয়ার যদি হয়, যেদিন শুরু হয় তার পরের দিন শেষ হয়, মানে বুধবার হবে আনসার। যদি মঙ্গলবার শুরু হয় তাহলে আনসার হবে বুধবার। এটা যেহেতু লিপ ইয়ার সাল, এটা যদি লিপ ইয়ার না হতো, যেমন 2023 সাল যদি নিতাম, তাহলে তখন এটা মঙ্গলবার শুরু হলে এটা মঙ্গলবারই শেষ হতো। আমি কি বোঝাতে পেরেছি? মাইক্রোফোন অন করছি, কারো কোশ্চেন থাকলে বলো, বুঝে গেলে কনফার্ম করো। স্যার বলছি অর্ডিনারি ইয়ার হলে একই বার হবে, আর যদি লিপ ইয়ার হয় তাহলে পরের বারটা হবে, তাই তো? 31। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। বলছি কি 18 শতকের যে ইয়েটা ছিল সুবর্ণা কি বলছো? 2023 বলো সুবর্ণা। 2023 আমাদের 18 শতকের যে কোশ্চেনটা ছিল, ওতে এসে অপশন ছিল না 366, 25 বা 24, মানে 366 টা কখনোই হবে না, তাই তো? না না, কখনোই হবে। ঠিক আছে, আনসার সবসময় দুটো হয়, 36,524 নাহলে 525। ঠিক আছে, ঠিক আছে। মিউট করছি। স্যার শোনো মন দিয়ে, এবার আমি যে কথাটা আসছি, এই প্রবলেমটা আসো। 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার, 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার। তাহলে 1982 সালে 1 জানুয়ারি কি বার হওয়া উচিত? 1982 সালে 1 জানুয়ারি কি বার হওয়া উচিত? মন দিয়ে শোনো, একটা আমি বুঝিয়ে দিই, তারপর তুমি একটা করবে। 1981 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার, যেহেতু এটা লিপিয়ার না, কেন 81 4 দিয়ে ভাগ যায় না, এটা সাধারণ বর্ষ, লিপিয়ার নয়, তার মানে যেদিন শুরু হয়েছে ওই দিন শেষ হবে।
বৃহস্পতিবার যদি শেষ হয় পরের বছর শুরু হবে শুক্রবার দিয়ে, একদিন জাম করবে না, নাকি তুমি ঘুমিয়ে পড়বে বলে যে 31 ডিসেম্বরে প্রচুর নাচানাচি করেছে একদিন ঘুমাবে, এটা ডে হবে না, এ ডে বাদ, ওরকম তো হবে না। বৃহস্পতিবার হলে পরের দিন শুক্রবারই হবে। তো অতএব 1981 সালে 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, 31 ডিসেম্বর বৃহস্পতিবার হবে, অতএব 82 সালে 1 জানুয়ারি শুক্রবার হবে। হয়ে গেল। এবার আসছে 83 সাল। 1982 সালে 1 জানুয়ারি যদি শুক্রবার হয়, 31 ডিসেম্বরও শুক্রবার হবে। তার মানে পরের বছরের 1 জানুয়ারি শনিবার হবে। কেন? এটাও লিপিয়ার না, এটাও অর্ডিনারি ইয়ার। তাহলে তোমার আনসার এই কোশ্চেনের ক্ষেত্রে আনসার কি হবে? শনিবার হবে। আগে বলো পর থেকে এটা বুঝেছো কিনা, আগে পর থেকে বলো এটা বুঝেছো কিনা। 1983 সাল। আচ্ছা, যে বোঝনি আমি আর একটা কোশ্চেন দিচ্ছি, যারা বুঝে গেছে তারা আনসার দেবে, যারা বোঝনি তাদেরকে আমি আবার আলোচনা করে দেবো। আর একটা কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, ফেব্রুয়ারি না দিয়ে আমি জানুয়ারি দিয়েই প্রথমে করি, তারপর ফেব্রুয়ারিতে যাব। ধরো সাপোজ আমি 2017 সাল 1 জানুয়ারি, দেখো কি হয় জানি না, আমি এখনো বের করিনি, আমি বলে দিলাম সাপোজ শুক্রবার, ঠিক আছে। আমাকে বলো 2019 সালের 1 জানুয়ারি কি বার হবে? দেখি কারা পারে। যারা বুঝতে পারোনি আমি আবার বলবো, অপেক্ষা করো। স্যাটারডে আনসার এসছে একটা। দেখো 2017-তে শুক্রবার বলেছে, 2019-এ জানতে চাইছে। রবিবার এসছে আনসার, সানডে এসছে, রবিবার, সানডে, রবিবার, বা বাংলাতেও টাইপ করেছে, কি সুন্দর। সরি, সানডে, রবিবার, ওকে, মন্ডে, চলো সোমবার পর্যন্ত চলে গেছে, আরো কয়েকটা দিন আছে, মঙ্গল বুধ বৃহস্পতি, চালিয়ে যাও, ঠিক আছে, দিন দিন বাড়ুক। ওকে, রবিবার পর্যন্ত গেছে না সোমবার পর্যন্ত গেছে, বাড়ুক বাড়ুক, নিলাম বাড়ুক, রবিবারে থেমে গেলে হবে নাকি? চলো বাকি দিনগুলো কি করছে, ওরা দোষ করছে কিসে? সোম মঙ্গল বুধ, কোনো না কোনো বার তো শুভ, কিছু না কিছু একটা নিরামিষ খেতেই হয়, ঠিক আছে। সোমবার দিন শিবের বার আছে, রবিবার, রবিবার আনসার আসছে অনেকগুলো। চলো আমি একবার দেখে নিই, অনেক আনসার দিয়েছো, যারা পারোনি মন দিয়ে শোন, যারা পারোনি। 2000, তুমি শুধু এইটুকু দেখে নাও, এখানে যে সালগুলো আছে সেগুলো লিপিয়ার কেনা। দেখো 2017 সাল লিপিয়ার না, 18 সাল লিপিয়ার না, 19 সাল লিপিয়ার না, এখানে এগুলো 4 দিয়ে ভাগ যায় না। প্রথমেই বুঝে গেছো এখানে কোনো লিপিয়ার নেই, লিপিয়ারের কোনো গল্পই নেই, তাহলে আর চিন্তার কোনো বিষয় নেই। কি করবে? শুক্রবার হয়েছে 1 জানুয়ারি, পরের বছর শুরু হবে শনিবার, তারপর বছর শুরু হবে রবিবার, তোমার আনসার হবে রবিবার। কেন? কোনো লিপিয়ারের গল্প নেই, একটা বছর যেদিন শুরু হয় ওই দিন শেষ হয়, তার মানে তার পরের বছরটা শুরু হবে ঠিক পরের দিন। একটা বছর যদি শুক্রবার শুরু হয়, সে শেষ হচ্ছে শুক্রবারে, যেহেতু লিপিয়ার না, তার মানে তার পরের বছর শুরু হবে শনিবারে। তাহলে শুক্রবার এবছর শুরু হয়েছে, পরের বছর শনিবার, তারপর বছর রবিবার। তো 2017 শুক্রবারে শুরু হয়েছে, 18 শুরু হবে শনিবারে, 19 শুরু হবে রবিবারে। বলো বুঝেছো কিনা? এবার বলো যে বুঝতে পারোনি বলেছিলে। শনিবারটা তো 2018 সাল, আমি 19 দিয়েছি, তুমি হয়তো এটাকে 18 ভাবছো, আমি 19 দিয়েছি মনে, 2017 সাল দিয়েছি শুক্রবার, 2018 সাল হবে শনিবার, একদম ঠিক। কেন? কারণ এটা শুক্রবার শুরু হয়েছে, শেষও হয়েছে শুক্রবারে, তো পরের বছর শুরু হবে শনিবারে, শেষ হবে শনিবারে। আর 19 সাল হবে রবিবার, শুরু হবে রবিবার এবং শেষও হবে রবিবার। কেন? কোনো লিপিয়ারের গল্প এখানে নেই, কেউ লিপিয়ার নেই। লিপিয়ার না হলে যেদিন শুরু হয় ওই দিন শেষ হয়। বুঝে গেছে? বুঝে গেছে প্রত্যেকে? কনফার্ম করে দাও। ওকে, এবার একটা কোশ্চেন দিচ্ছি, দেখে কেউ পারে কিনা। 1983 সালে 5ই ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালে 5ই ফেব্রুয়ারি কি বার হবে? কি বার ছিল আর কি, এগুলো তো ঘটে গেছে, তাই ছিল। 1983 সালের 5ই ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালে 5ই ফেব্রুয়ারি কি বার ছিল? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মঙ্গলবার আনসার এসছে, দেখে আর কে কি বলেন।
মঙ্গল বুধ আচ্ছা বুধবার এসছে, মঙ্গলবার চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো, আমি অপেক্ষা করছি, আমি একটু বাতাস খেয়ে নিই, প্রচুর গরম। মঙ্গলবার করে আনসার অনেক আসছে, বুধবার, মঙ্গল আর বুধ আসছে, আর বাকি দিনগুলো কি দোষ করেছে কে জানে, কেউ বলছে না। চারটে অপশন আছে তো, বৃহস্পতি শুক্রটা বলো কেউ, নাহলে 16 আনা পূর্ণ হবে কি করে। 1983 সালে 5ই ফেব্রুয়ারি শনিবার হলে 1986 সালে 5ই ফেব্রুয়ারি কি বার হবে? মঙ্গলবার। অনেক কটা আনসার এসছে, এত কষ্ট করে লিখতে হবে না, প্রথম দুটো তিনটা লেটার লিখলেই হবে। মঙ্গলবার, ওকে, বেশি আনসার মঙ্গলবার আছে, দেখি তো মঙ্গলবারে কি ভর্তুর চাপলো নাকি। তো 5ই ফেব্রুয়ারি, এখানে একটা সমস্যা আছে, ভালো করে বুঝতে হবে, এটা ফেব্রুয়ারি মাস। চলো এখানে কিভাবে কাউন্ট করব, একই রকম টাইপের হবে কিন্তু একটু বোঝার আছে ব্যাপারটা কেমন। 1983 সাল 5ই ফেব্রুয়ারি দিয়েছে, অবশ্য কোনো প্রবলেম হবে না। আচ্ছা একটা জিনিস ভালো করে আমরা জানি, লিপ ইয়ার যে বছর হয় সেই বছর যে এক্সট্রা দিনটা কাউন্ট হয় সেটা কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে 29 দিন করা হয়, আর কোনো মাসে বাড়ানো হয় না কিন্তু, বাকি সব মাসের দিন প্রতি বছর সেম থাকে। যে বছর লিপ ইয়ার হয় সেই বছর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে দেওয়া হয়, তার পিছনেও সাইন্টিফিক লজিক্যালি সবকিছু ব্যাপার আছে, সেগুলো পরে সময় থাকলে গল্প বলবো। এখন আপাতত যেটা আছে 1983 সালে 5ই ফেব্রুয়ারি শনিবার, চলো শনিবার বলেছি। এবার এখান থেকে কাউন্ট হচ্ছে, বছর কাউন্ট হচ্ছে এখান থেকে, এইখান থেকে আমার হিসেব শুরু। তো শনিবার যদি 5ই ফেব্রুয়ারি হয়, চলে যাচ্ছে পরের বছর 1984 সালে 5ই ফেব্রুয়ারি হিসেব মতো হওয়া উচিত কি? রবিবার। কেন বছরটা শেষ হবে, এটা 5ই ফেব্রুয়ারি যদি শনিবার হয় তাহলে 4ই ফেব্রুয়ারি 1984 4ই ফেব্রুয়ারি রবিবার হওয়া উচিত 365 দিনের কাউন্ট হিসাবে। ওখানে কোনো একদিন বাড়েনি, ওই যে একদিন এক্সট্রা বাড়ে ফেব্রুয়ারি মাসে, এখানে কোনো বাড়েনি, তাই নর্মাল যেমন হিসেব হয় তেমনি চলবে। তো নর্মাল হিসেব কি ছিল না, 5ই ফেব্রুয়ারি যদি শনিবার হয় পরের বছরে 4ই ফেব্রুয়ারি পর্যন্ত হবে এক বছর 365 দিন, সেই হিসাবে ওখানে গিয়ে শেষ হবে কিসে? শুক্রবারে শেষ হবে, সরি শনিবার শুরু হয়েছে শনিবারে শেষ হবে, শনিবার শুরু হয়েছে শনিবারে শেষ হবে, এই জন্য 1984 5ই ফেব্রুয়ারি রবিবার। ভালো কথা। 1985, এবার ডাল মে কুচ কালা হ্যায়, কি প্রবলেম আছে না, এটা হচ্ছে লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। তো সেই কারণে এই যে মাসটা ফেব্রুয়ারি মাসে, এটা একদিন বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে দিনের প্রবলেম হয়ে যাবে। নর্মাল যেটা হতো হবে না, একদিন বেড়ে যাবে। তাহলে নর্মাল কি হতো না, নর্মাল পরের বছরটা শুরু হতো সোমবারে, কিন্তু একদিন বেড়ে যাওয়ার কারণে, লিপ ইয়ার হওয়ার কারণে এটা হয়ে যাবে মঙ্গলবার। আবার বলছি, এটা শনিবার ছিল, পরের বছর শুরু হয়েছে রবিবারে, কেন লিপ ইয়ারের কোনো গল্প নেই। কিন্তু কোথায় সমস্যা হচ্ছে, 1984 সাল যখন চলে এসছে 5ই ফেব্রুয়ারি, এখান থেকে যখন পরের বছরটা আমি কাউন্ট করা শুরু করেছি তখনই দেখছি এটা লিপ ইয়ারের কারণে একদিন বেড়ে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়ে যাচ্ছে, আর সেই কারণে একটা দিনের গন্ডগোল শুরু হয়ে যাবে। তো নর্মালি যেটা হতো, এটা রবিবার হলে পরের বছরে 5ই ফেব্রুয়ারি সোমবার হতো, কিন্তু এই লিপ ইয়ারের কারণে, এই বছরটা লিপ ইয়ার হওয়ার কারণে একটা দিনের গোলমাল হয়ে একদিন বেড়ে যাবে, তো মঙ্গলবার হয়ে যাবে। এবার কোশ্চেন 86 সাল দিয়েছে, 1986 সাল, তো এখানে তো আর কোনো লিপ ইয়ারের গল্প নেই, তার মানে এটা নর্মাল যেমন হয় বুধবার হবে। তো মঙ্গলবার যারা বলছিলে তারা কিন্তু ভুল করে ফেলেছে, আনসার হবে বুধবার। কিন্তু বলো সবাই বুঝলে কিনা, বুঝেছো কিনা কনফার্ম করো, দেখো ভুল হতে পারে, নো প্রবলেম, তুমি ভুল না করলে শিখবে কি করে। যারা ভুল করে তারা পরে আর ভুল করে না, যারা প্রথম ঠিক করে তারা আবার পরে ভুল করে, ঠিক আছে। অতএব কোন রকম ভাববেন। আর একবার একটু স্যার, ওকে, আর একবার বলে দিচ্ছি মন দিয়ে শোনো, আর একবার বলছি মন দিয়ে শোনো, আমার কথাটা একদম মন দিয়ে শুনবে। 1983 সালে 5ই ফেব্রুয়ারি আমাদের যা দিনের সমস্যা হয়,
এই যে বাড়া কমার ব্যাপার যা ঘটে সব ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার হয়ে গেলে একদিন বেড়ে যায়। তুমি স্বাভাবিকভাবে ভাবো, ধরো 28শে ফেব্রুয়ারি হচ্ছে শনিবার, ঠিক আছে? বছরটা যদি লিপ ইয়ার না হয় তাহলে দেখো মার্চের 1 তারিখ সেটা রবিবার হওয়া উচিত। ভালো করে এই জায়গাটা বোঝো, শুধু এই জায়গাটা। 28শে ফেব্রুয়ারি, কোনো একটা বছর 28শে ফেব্রুয়ারি শনিবার, যদি বছরটা লিপ ইয়ার না হয় তাহলে 1 মার্চ শুরু হবে রোববার দিয়ে। লিপ ইয়ার না যেহেতু 28 দিনে মাস। কিন্তু একবার ভেবে দেখো, বছরটা যদি লিপ ইয়ার হয়ে যায় তাহলে এটা 29শে ফেব্রুয়ারি বলে একটা দিন ওখানে অ্যাড হবে এক্সট্রা। তখন এটা যে শনিবার ছিল ওই 29শে ফেব্রুয়ারিটা রবিবার হয়ে গেল। তখন প্রবলেম হলো 1 মার্চ সোমবার হয়ে গেল। তাহলে একদিন প্রবলেম করে দিল না? এইটুকু জায়গাটা বুঝেছো? এইটুকু জায়গাটা বুঝেছো প্রবলেমটা? এটাই হচ্ছে সমস্যার কারণ, মেন আর কিছু না। এটাই সমস্যার কারণ, এই জায়গাটাই শুধু। যে বছর লিপ ইয়ার হয় সেই বছরে এই জায়গাটা শুধু প্রবলেম। তো এই কারণে 1983 সালে 5ই ফেব্রুয়ারি ধরো শনিবার, তাহলে হিসেব মতো 1984 সালের 5ই ফেব্রুয়ারি রবিবার হবে। কেন? কারণ 29 তারিখ কিন্তু এখানে কাউন্টের মধ্যে নেই। তুমি যে 5 তারিখ থেকে 5 তারিখ এই বছরটা কাউন্ট করেছো এক বছর, সেখানে 29শে ফেব্রুয়ারি দিনটা নেই। তাই এটা নর্মাল যেমন হয় তেমনি হবে, মানে শনিবার তো পরের বছর শুরু হবে রবিবারে। এটা যদি 5ই ফেব্রুয়ারি শনিবার হলে 5ই ফেব্রুয়ারি পরের বছর রবিবারই হবে। এবার মজার বিষয় কি, এই যে মাসটা, এই মাসটা 29শে মাস হয়, ফেব্রুয়ারি মাসে এটা 29 দিন, সেই কারণে একটা দিনের গড়মিল হবে। 1985 সালে যখন যাব, নর্মালি সোমবার হওয়ার কথা ছিল, একদিন প্রবলেম করার কারণে সেটা মঙ্গলবার হয়ে যাবে। তো এই কারণে 1986 সালে যখন যাব, এ তো অর্ডিনারি ইয়ার নর্মাল, সেটা হয়ে যাবে বুধবার। আশা করি এবার বুঝেছো, তাই না? বলো তো, এবার বুঝেছো? কনফার্ম করো প্রত্যেকে। ওকে, একবার মাইক্রোফোন তাও অন করছি, তাও একবার মাইক্রোফোন অন করছি। বলো, বুঝেছো? স্যার আপনি বললেন যে লিপ ইয়ার না হলে ঠিক যেদিন আছে। শুরু হয় সেদিনই শেষ হয়। হ্যাঁ স্যার বলো তানিয়া। স্যার বলছি আপনি বললেন লিপ ইয়ার না হলে যেদিন শুরু হয় সেদিন শেষ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা শনিবার শুরু হলো, তাহলে রবিবার কি করে শেষ হলো? শনি না, এটা তো পরের বছর। দেখো, তোমার 5ই ফেব্রুয়ারি ধরো এই বছরটা আমি কাউন্ট শুরু করছি, আমার কাউন্টিং শুরু হচ্ছে 5ই ফেব্রুয়ারি, রাইট? মন দিয়ে শোনো, 5ই ফেব্রুয়ারি শনিবার, তাহলে এই বছরটা শেষ কখন করব? 1984 সালের 4ঠা ফেব্রুয়ারি গিয়ে শেষ হবে, তবে গিয়ে 1 বছর পূর্তি হবে। 5 তারিখ থেকে কাউন্ট শুরু করেছে ফেব্রুয়ারি মাসে 1983 সালে, 1984 4ঠা ফেব্রুয়ারি পর্যন্ত বছর শেষ। তার মানে এটা শনিবার হলে 1984 4ঠা ফেব্রুয়ারি হবে শনিবার। আর আমি কাউন্ট করছি 5 ফেব্রুয়ারি, পরের ঠিক বছর আছে প্রথম স্যার, শুরু এবার হচ্ছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝলে? স্যার একটা জিনিস একবার বলে দেবেন? হ্যাঁ বলো। বলছি হ্যাঁ স্যার, লিপ বুঝেছি। ইয়ারটা বার করবো কিভাবে, কোন সালটা লিপ ইয়ার, সেটা ওই 4-এর ভাগের নিয়মটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, লাস্ট দুটো জি 4 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু। ঠিক আছে। মিউট করলাম তোমাদের। এই পর্যন্ত বোঝা গেল? এবার একটা খুব সুন্দর জিনিস বোঝাচ্ছি, মন দিয়ে শোনো। কেউ বোর ফিল করছো না তো? একটু থামস আপ ব্যবহার করো, ভালো লাগছে? ওকে, লাভ চিহ্ন এসছে দেখছি, অনেক কটা লাভ চিহ্ন পাচ্ছি। ওকে, ঠিক আছে, চলো। ওকে, আমিও খুশি হয়ে গেছি। এবার আসছি যেখানে, ধরো সাপোজ তোমাকে আমি মোট 15 দিন দিলাম। 15 দিনের মধ্যে আমি বললাম কতগুলো সপ্তাহ আছে। তুমি সিম্পলি কি করবে? তুমি বললে স্যার 1 সপ্তাহ হয় 7 দিনে, আপনি 7 দিয়ে ভাগ করে দিন। একদম ঠিক। এই যে অতিরিক্ত দিন বেঁচে যায়, এটাকে আমরা বাংলায় বলি অতিরিক্ত দিন বেঁচে গেছে, একদিন অতিরিক্ত দিন। ইংলিশে এটাকে বলি অড ডে, ইংলিশে এটাকে বলি অড ডে। আর বাংলাতে বলি অতিরিক্ত একদিন থেকে গেল। 1 সপ্তাহ কমপ্লিট হলো, অতিরিক্ত একদিন থেকে গেল।
তেমনি ধরো 15 দিনের মধ্যে কত সপ্তাহ, না 2 সপ্তাহ কমপ্লিট, আর একদিন বেঁচে গেল। ঠিক আছে, এই যে এইটাকে বলা হয় অতিরিক্ত দিন, বা ইংলিশে বলে অড ডে। এটা কেন জানলাম, এটা আমাদের কি কাজে লাগবে আসি এবার। আমাদের টার্গেট হচ্ছে এই অতিরিক্ত দিন কাউন্ট করা, যে একটা বছরে কটা অতিরিক্ত দিন আছে। অনেক সময় পরীক্ষা হয়তো কোশ্চেন এলো যে বলো তো 1 থেকে 100 বছরে মোট কতগুলো অড ডে আছে, বা মোট কতগুলো অতিরিক্ত দিন আছে। তোমাকে 1 থেকে 100 বছর দিলাম, তুমি আমাকে কাউন্ট করে বলো এখানে মোট কতগুলো অতিরিক্ত দিন আছে। অতিরিক্ত দিন মানে কি বললাম, 7 দিয়ে ভাগ করার পরে অবশিষ্ট যতগুলো দিন বেঁচে থাকে তাকে বলবো অতিরিক্ত দিন বা অড ডে। তুমি তো একটা হিসেব করে নিয়েছো 100 বছরে কত দিন হচ্ছে, কখনো দেখলে 36,524, কখনো দেখলে 25। এখন ধরো একটা কোশ্চেন দিয়েছে যে তোমাকে 1 থেকে 100 বছর দিলাম, বলো এখানে মোট অড ডে কত, অতিরিক্ত দিন কত আছে বলো। এটা ধরো কোশ্চেন, কি করব? আমার প্রথম কাজ হবে এটা, যে আমি তোমাকে শিখিয়েছিলাম যে প্রথম যে 1 থেকে 100 বছর, সেখানে কতগুলো অর্ডিনারি ইয়ার হয়, কতগুলো লিপ ইয়ার হয়। অর্ডিনারি ইয়ার হয় 76, আর লিপ ইয়ার হয় 24। এটা খাতায় লিখে নাও, অর্ডিনারি ইয়ার 76টা, লিপ ইয়ার হচ্ছে 24। অর্ডিনারি ইয়ারে অতিরিক্ত দিন কত হবে কে বলবে? মেসেজ বক্সে টাইপ করো দেখি। একটা বছর যদি অর্ডিনারি ইয়ার হয়, সাধারণ বর্ষে অতিরিক্ত দিন কত? অতিরিক্ত দিন মানে আমি বারবার বলেছি 7 দিয়ে ভাগ করে ফেলার পরে অবশিষ্ট যতদিন বেঁচে থাকে। একটা আনসার 1 পেয়েছি, বাকিদের দেখে। অর্ডিনারি ইয়ার কতদিন হবে, মানে 1 বছর। একটা সাধারণ বর্ষে অড ডে কত, অতিরিক্ত দিন। একটা সাধারণ বর্ষে অড ডে কত? একটা অর্ডিনারি ইয়ার দিলাম, সেখানে অড ডে কত হবে, অতিরিক্ত দিন। সাধারণ বর্ষ কিন্তু অনুপাত, সাধারণ বর্ষ কিন্তু অর্ডিনারি ইয়ার যেটা 365 দিনে হয়, সেখানে অতিরিক্ত দিন কত হবে? কতগুলো সপ্তাহ পুরো কমপ্লিট হবে আর কটা বেঁচে থাকবে? সবাই আনসার দাও। 1 বছর 365 দিনে হলে কতগুলো সপ্তাহ হয়? 52খানা সপ্তাহ হয়। অবশিষ্ট একদিন বেঁচে থাকে, অবশিষ্ট একদিন বেঁচে থাকে, ওটাই হচ্ছে অতিরিক্ত দিন। এবার আমাকে কেউ বলতে পারবে 76টা যদি অর্ডিনারি ইয়ার হয়, অড ডে মোট কত বেরোবে? 76টা যদি অর্ডিনারি ইয়ার হয়, তাহলে অড ডে কত বেরোবে? এই 76 বছরে অড ডে কত হবে কে বলতে পারবে মেসেজ বক্সে? এই 76 বছরে অড ডে কত হবে? প্রতি বছর একদিন করে অড ডে, 76 বছরে মোট অড ডে কত হবে? বেশিরভাগ আনসার আসবে 76, আমি জানি, কিন্তু কথাটা ভুল। কেন ভুল? কারণ যদি আমি বলি মোট প্রতি বছর যদি একদিন করে হয়, তাহলে 76 বছরে মোট কতদিন হলো, তুমি তখন বললে 76 দিন। কিন্তু যখন অড ডে বলা হবে, তখন এই 76কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দশে 70, 6 দিন বেঁচে থাকবে। এই 76 বছরে 6 দিন বেঁচে থাকবে আলটিমেট, সপ্তাহ করে কমপ্লিট করার পর। একটা করে সপ্তাহ কমপ্লিট করার পর 6 দিন বেঁচে থাকবে। প্রথম কাজ কি করলাম, মোট 76 বছর। আচ্ছা, ইজি হবে এটা, তোমার ক্যালকুলেশনের সুবিধার্থে তুমি যেমন করেছো না, আমি তেমনি করছি। যে এখানে ধরে নিলাম প্রতি বছর একদিন করে বাঁচবে, 76 বছরে 76 দিন বাঁচবে, এটা লিখে নিলাম। এবার আমাকে বলো, আমি তোমার ক্যালকুলেশনের মতো করছি। এবার বলো লিপ ইয়ার সালে মোট কতদিন বাঁচবে কে বলবে? লিপ ইয়ার সালে মোট কতদিন বাঁচবে? 24 বছর আছে। আনসারের অপেক্ষা আছে। লিপ ইয়ার সালে কতদিন বাঁচবে? পুরোটা বলো, পুরোটা ক্যালকুলেশন করে নয়, মানে এমনি প্রতি বছর 2 দিন করে বাঁচে। একটা লিপ ইয়ার মানে 366 দিনে হয়, প্রতি বছর 2 দিন করে অড ডে, অতিরিক্ত দিন 2 দিন। তো এখন 24 বছর আছে, মোট কত দিন হবে? 24 বছর আছে, মোট কত দিন হবে? প্রতি বছর 2 দিন করে অতিরিক্ত, মোট 48 দিন। এবার আমাকে বলো 1 থেকে 100 বছরে মোট কদিন বাঁচলো এই মুহূর্তে? 1 থেকে 100 বছরে মোট কদিন বাঁচলো এই মুহূর্তে? 1 থেকে 100 বছরে মোট কদিন বাঁচলো এই মুহূর্তে?
1 থেকে 100 বছরে মোট ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 8 6 হাতে 1 124 দিন। এবার আলটিমেট কখনো কিন্তু 7-এর উপরে রেজাল্ট অড ডে হতে পারে না। অড ডে মানে সবসময় 7 দিয়ে ভাগ করে ছোট করতে হবে, 7-এর নিচে নামাতে হবে। 7-এর নিচে নামাতে হবে। যেমন অনেকে হয় না, তোমার বাড়িতে ধরো তোমার কোনো পরিচিত আছে, সে একটা স্যালারি পায়, একটা অ্যামাউন্ট পায়, তুমি কোনো কারণে তার থেকে বেশি ইনকাম করে ফেলেছো, তার তখন রাগ হয়ে যায়, হ্যাঁ আমার থেকে বেশি ইনকাম করছে, ও চেষ্টা করবে আবার তোমাকে হারানো, সবসময় নিচে রাখার চেষ্টা করবে, ডমিনেট করার চেষ্টা করবে। এখানে তুমি 7 ডমিনেট করার চেষ্টা করে, 7 সবসময় চাইবে অড ডে যেন তার নিচে থাকে। 124 অতিরিক্ত দিন হয়েছে, 7 দিয়ে ভাগ করে কমিয়ে দাও, দিয়ে বলো কদিন অতিরিক্ত দিন, কদিন বেরোচ্ছে আলটিমেট অতিরিক্ত দিন। 1 থেকে 100 বছরে মোট অতিরিক্ত দিন সংখ্যা কত? অনেক আনসার আসছে 5 করে। মোট 1 থেকে 100 বছর অতিরিক্ত দিন কত? আমি প্রথমে দেখলাম 76টা অর্ডিনারি ইয়ার, 24টা লিপ ইয়ার, প্রতি বছর 1 দিন করে অর্ডিনারি ইয়ারে বাঁচে, আর প্রতি বছর 2 দিন করে লিপ ইয়ারে বাঁচে। একটা ছেলে বুদ্ধিমানের কাজ করলো কি, এইখানে 7 দিয়ে ভাগ করে আগে কমিয়ে দিল, 7 10 70 বলছে, এখানে 6 দিন বাঁচবে, এখানে বললো 7 দিয়ে ভাগ করলে 7 6 42, এখানেও 6 দিন বাঁচবে, এই 6 6 12, মোট 12কে আবার 7 দিয়ে ভাগ করলো, দিয়েছে বললো স্যার 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 আলটিমেট 5 দিন বাঁচবে। এই ক্যালকুলেশনটা একটা স্টুডেন্ট যদি 36,524 দিনকে 7 দিয়ে ভাগ করে করতো, সেম রেজাল্ট হতো। 36,524 যদি, কারণ মোট 1 থেকে 100 বছরে 36,524 দিন, ও যদি একে 7 দিয়ে ভাগ করে দেখতো একই আনসার আসতো, 5 দিন অতিরিক্ত বাঁচবে। এবার বলো বুঝেছো কিনা? মাইক্রোফোন অন করছি। অনেক স্টুডেন্ট আছে এটা করবে। স্যার 36,524-কে আমি 7 দিয়ে ভাগ করে করেছি স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারোর যদি কোনো কোশ্চেন থাকে মাইক্রোফোন অন করে বলতে পারো। 1 থেকে 100 বছরে মোট 36,524 দিন, অনেক স্টুডেন্ট আছে এটাকে 7 দিয়ে ভাগ করে করবে, ভাগ ভালো পারলে কোনো প্রবলেম নেই। অনেকে আছে এরকম করবে যে চলো 76টা অর্ডিনারি ইয়ার, 24টা লিপ ইয়ার, তো অর্ডিনারি ইয়ারে কদিন বেঁচে আছে, লিপ ইয়ারে কদিন বেঁচে আছে, মোট সবসময় 7-এর নিচে রেজাল্ট হবে। তো এরকম করে আমি দেখলাম 1 থেকে 100 বছরে মোট 5 দিন অতিরিক্ত বেঁচে যায়। 5 দিন অতিরিক্ত বাঁচে, তাহলে আমাকে কে বলতে পারবে 101 থেকে 200 বছরে অড ডে কত হবে? দেখি তো। প্রচুর আনসার আসছে 5। 3 আনসার এসছে, একটা 6 আনসার এসছে, একটা 4, চলো আমি করে দিচ্ছি, যারা পারোনি কোনো চিন্তার কারণ নেই, ভালো করে শোনো। এটা 5 দিন হয়েছিল। 101 থেকে 200 সাল কাউন্ট করার টেকনিক আমি বলে দিয়েছি। কি করব, তুমি শুধু দেখো 200 সালটা লিপ ইয়ার কেন, এটার সাথে এটার কি পার্থক্য আছে? এটাও 100 বছরে, এটাও 100 বছর, এখানে 200 সালটা শুধু লিপ ইয়ার কিনা চেক করো। লিপ ইয়ার নয় তো, কারণ সেঞ্চুরি সাল 400 দিয়ে ভাগ যাচ্ছে না, 400 দিয়ে ভাগ যায় নাকি? 200 তো কম, তার মানে এখানেও 5 দিনই অতিরিক্ত দিন হবে, একই দিন সংখ্যা হবে। তো ভেবে বলো, ওটাও 36,524 দিন, এটাও 36,524 দিনই হবে না, সেই তো 100 বছর। এইটা যদি লিপ ইয়ার হয়ে যেত তাহলে একদিন বেড়ে যেত। বুঝলে কিনা কনফার্ম করো, বুঝলে কিনা কনফার্ম করো। এটা যদি লিপ ইয়ার হতো তাহলে একটা দিন বাড়তো, কিন্তু ওই কাউন্টে যখন 5 দিন হয়েছে, এই কাউন্টে তো সেম দিন,
দিন সংখ্যাতে বাড়ছে না কমছে না, ওটাও 36,524 দিন, এটাও 36,524 দিন, তাহলে ওটা 5 দিন অতিরিক্ত বাঁচলে এটাও 5 দিন বাঁচে। স্যার দুটোর 5 দিন মিলে আপনি বললেন না, এবার দুটো বল মিলে 201 থেকে 300, এবার নিশ্চয়ই ভুল করবে না, এইটুকু তো আশা করতে পারি। বলো সবাই আনসার দাও, প্রত্যেকে, এতজন আছো প্রত্যেকের আনসার চাই। তানিয়ার আনসার 5 5 5, সেম হবে 5 5 5, ছাপ্পা মারবে না কিন্তু বুঝে করবে। 5, ও ছাপ্পা মারেনি, বাংলায় লিখেছে, বলছে চলো ইংলিশে লিখছো তোমরা, আমরা বাংলায় লিখ, তাহলে আর ছাপ্পা হবে না। চলো 5 5 5, প্রচুর আনসার আছে, প্রত্যেকে করছে, ভেরি গুড। আমার আজকে খুব ভালো লাগছে যে তোমরা, তোমাদের কিছু পেরেছি আমি, মানে শেখাতে, ঠিক আছে, পেরেছি কিছু, ব্যাস। তার মানে 201 থেকে হয়ে গেল 305। এবার মজার বিষয় দেখি এবার কে বলতে পারে। 301 থেকে 400, ও মা কি কিউট, সবাই 6 দিচ্ছে, সবাই শিখে গেছে। গোপাল 0 দিয়েছে, আমি শুধু এইটুকু বলেছি গোপাল, আমি পুরো বলিনি, আমি শুধু 301 থেকে 400 বলেছি। 6 একদম। স্যার এখানটা একবার বুঝিয়ে দিন না কি করে ছয় হ্যাঁ হবে? বুঝিয়ে দেবো। বেশ, অনেকের আনসার এসেছে, চলো আমি দেখে নিই। কি বলেছিলাম শুধু চেক করতে, এই 100 বছরে তুমি জানো 36,524 দিন হবে, নাহলে 25 দিন হবে। যখন 24 দিন হয়েছিল তখন দেখছিলে 5 দিন বেঁচে গেছিল, যখন 25 দিন হবে তাহলে নিশ্চয়ই 6 দিন বাঁচবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা এটা হচ্ছে 301 থেকে 400 বছর পথ, এই যে 400 সালটা এটা লিপিয়ার হয়ে যাচ্ছে না, তো এগুলো তো লিপিয়ার ছিল না, এই জন্য 5 করে সেম ছিল। কিন্তু এই বছরটা লিপিয়ার হওয়ার জন্য আর একটা দিন অতিরিক্ত চলে আসবে, কারণ এই রেঞ্জে একটা অতিরিক্ত লিপিয়ার আসবে, যেটা 400 সালটা, যেটা এগুলোতে আসছিল না। এগুলোতে প্রত্যেকটা 76টা 24টা ছিল, এইখানে আসবে 75 25, এইটা 36,525 দিন, তো যার ফলে এখানে 6 দিন হয়ে যাবে। এবার বুঝেছো মনীষা? দুশো ইয়ার হলে আনসার কত হবে? 80। 200 ইয়ার হলে আনসার কত হবে? 80। সেটাই তো এবার করবো, আমি এই পর্যন্ত করে নিয়েছি। এই পর্যন্ত বুঝে গেছো কিনা কনফার্ম কর, এই পর্যন্ত প্রত্যেকে বুঝেছো কিনা হাতের সাইন ব্যবহার করে কনফার্ম কর। হাতের সাইন অনেক রকমের রিয়াকশন দেওয়া আছে তোমার কাছে, ঠিক আছে, লাভ সাইন আছে, ফুল সাইন আছে, কত রকমের আছে, যার যেটা ইচ্ছে দিয়ে দাও। কেন বোরিং লাগছে নাকি? ক্লাস কতক্ষণ হবে জিজ্ঞাসা করছে, হয়ে এসছে, আর বেশিক্ষণ নেবো না, চিন্তা করো না, অনেকক্ষণ হয়ে যাচ্ছে না, ঠিক আছে, একটু চাপ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ নেবো না, হয়ে এসছে প্রায়। এগুলোর উপর প্র্যাকটিস দেবো তোমাদেরকে, করবে, আর একটা ক্লাসে নেবে, দিলে কমপ্লিট হয়ে যাবে। বেশ, এখানে আসছি, ওর যে কোশ্চেন, স্যার বলুন তো 1 থেকে 200 বছর, সেখানে অতিরিক্ত দিন কত হবে? প্রথম কোশ্চেন বলো তো, কে বলতে পারে? প্রথম 1 থেকে 200 সাল দিয়েছি, অতিরিক্ত দিন কত হবে? দেখি মেসেজ বক্সে আনসার আসুক। 1 থেকে 200 সাল দিয়েছি, 10 কখনো অতিরিক্ত হয় না মনে, সবসময় বলেছি 7-এর নিচে নামাতে হবে, 7-এর নিচে নামাতে হবে। অড ডে কত হবে অতিরিক্ত দিন? হ্যাঁ, আর বেশি শেখাবো না, এখানেই করে দেবো তানিয়া, বেশি চাপ দেবো না, চিন্তা করো না, এইটুকুরে শিখে নাও। বলে দাও 1 থেকে 200 সাল। রিমা বলো, রিমা। শুভজিৎ 3 বলছে, অঙ্কিতা 3, রিমা 3। বুঝেছো তো? দেখো এখানে 5 দিন, এখানে 5 দিন, মোট 10 দিন হচ্ছে, 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে বেঁচে থাকলো কত? 3। কারণ সবসময় 7-এর নিচে নামাতে হবে, ডমিনেট করতে হবে, 7-এর নিচে, উপরে উঠলেই নামিয়ে দেবে।
উপরে গেলেই ধরে নামিয়ে দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ যেমন, কেউ যদি সফল হতে চায় কাঁকড়ার মতো পা ধরে পুরো টেনে নেবে। দেখবে একটা একটা কোনো ইয়েতে জারে টারে বা কোনো একটা গামলা টামলা এরকম জায়গাতে কাঁকড়া ছেড়ে দেবে, একজন যদি কোনো কারণে উপর দিকে উঠতে চায় আরেকজন পা ধরে টেনে নিচে ফেলে দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের বেশিরভাগ ওরকম। কেউ যদি একটু সফল হওয়ার চেষ্টা করে আরেকজন ধরে তাকে টানার চেষ্টা করবে। দেখবে আমাদের এখানে বাংলা ইউটিউব চ্যানেলগুলো যত আছে, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের ইউটিউব চ্যানেল, খুব কমজন বড় হতে পারে। ক্লাস দেখবে, ভালো লাগবে, কিন্তু একটা লাইক করবে না, একটা কমেন্ট করবে না। কেন? উনি মনে টাকা পেয়ে যাবে, ওনার মনে বেশি কিছু হয়ে যাবে, আমি কেন করব? অথচ ফেসিলিটি নেবে, সবকিছু দেখবে, দেখবে সুবিধা নেবে, মাঝে মাঝে এসে উঁকি মারবে, লাভ সবকিছু মুনাফা নেবে, কিন্তু একটু করে দিলে ভেবে নেবে যে ওর উন্নতি হয়ে যাবে। এটা হচ্ছে নেচার সবার, অল ওভার প্রায় এইটা মেন্টালিটি ঘুরে গেল। ঠিক আছে, কিন্তু এগুলো বাইরের দিকে অতটা হয় না। হিন্দি চ্যানেলগুলো খুব তাড়াতাড়ি এনকারেজ করে, কারোর কাছ থেকে কিছু পেলে তারা তার বিনিময়ে সবসময় দিতে চায়। আর এটা যেদিন পারবে না, কারোর কাছ থেকে কিছু নিলাম, তাকে কিছু গুণ ফিরিয়ে দিলাম, তার বেশি ফিরিয়ে দিলাম, কথা দিচ্ছি তুমি এত তোমার কাছে আসবে তুমি ভাবতে পারবে না। এই জন্য কথায় বলে শিক্ষা যত দান করবে তত তুমি বেশি শিখতে পারবে, তত বেশি তুমি করবে। শুধু তাই নয়, আজকে তুমি যদি 500 টাকা ইনকাম করো, যদি 10 টাকা কাউকে দান করো, দেখবে কালকে তোমার ইনকাম বেড়ে যাবে। তুমি আজকে যদি 1000 টাকা ইনকাম করো, 100 টাকা দান করো, কালকে দেখবে আবার ইনকাম বেড়ে যাবে। কারণ এটাই নিয়ম, যত তুমি দেবে তত তোমার আসবে। এই জন্য বলে না, যেমন কর্ম করবে তেমনি ফল পাবে। তো 1 থেকে 300 সাল, এবার বলো তো কে বলবে? 1 থেকে 300 সাল অড ডে, অড ডে কত হবে? 1 থেকে 300 সাল, একদিন, একদিন। ওকে, 5 থেকে 15, 7 দিয়ে ভাগ করে দাও। ভেরি গুড। ওকে ওকে ওকে, চলো 1 থেকে 400 সাল অড ডে কত হবে? 1 থেকে 400 সাল অড ডে কত হবে? বাহ, 0 হবে। কেন? দেখো 15, 21 হয়ে গেছে, কমপ্লিট। পুরো 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে, আর কিচ্ছু বেঁচে নেই। এই কারণে জানো, 1 থেকে 400 বছর কমপ্লিট হওয়ার পর 401 সালের ক্যালেন্ডার আর 1 সালের ক্যালেন্ডার হুবহু সেম। যেখানে গিয়ে এরকম কমপ্লিট হয়ে যাবে না, তার পরের সালের ক্যালেন্ডার প্রথম সালের ক্যালেন্ডারের সাথে হুবহু সেম হয়ে যায়। 1 থেকে 400 সালের যা ক্যালেন্ডার, 401 থেকে 800 সাল হুবহু সেম ক্যালেন্ডার। এই কারণে অনেকে বলে যে 100 বছরের ক্যালেন্ডার মুখস্থ আমার, যেখানে জিজ্ঞাসা করে বলে দেয়, কারণ তারা এই সমস্ত ট্রিক্স ব্যবহার করে। আর হচ্ছে কি, আর একটা যেটা প্রথমে বলেছিলাম যে 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, এইগুলো কি করে বের করবো সেগুলো। তো আমাদের অনেকে নিতে পারছো না, অবশ্য 10টাও বাজতে যায়। ঠিক আছে, আমি আজকে এই পর্যন্তই ছাড়লাম, আর একটা ক্লাস ক্যালেন্ডারের উপর নেব, দিয়ে বাকি পার্টটা কমপ্লিট করে দেবো। এটা খুব সুন্দর করে রেডি করো, যা যা করালাম করবে। তোমাকে শুধু একটা হোমওয়ার্ক দিলাম, সেটা কি? একটা হোমওয়ার্ক দিচ্ছি, খাতায় লিখে রাখ। 2017 সালের সাথে কোন সালের ক্যালেন্ডার, 2017 সালের সাথে কোন সালের ক্যালেন্ডার হুবহু সেম হয়ে যাবে? আর একটা কোশ্চেন, 2024 সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার হুবহু সেম হয়ে যাবে? তুমি বলে স্যার কি করে করব, টেকনিকটা বলে দে। 2017 সালের দুটো জিনিস চেক করবে শুধু, কি কি? মন দিয়ে শুনে নাও, টেকনিকটা বলে দে। এক হচ্ছে যে সালের সাথে সমান হবে, দুটো সাল একই রকম হতে হবে, মানে অর্ডিনারি তো অর্ডিনারি, এমনটা হয় না। যেমন দেখো, ধরো তুমি একটা ছেলে আর একটা মেয়ে মাধ্যমিকে দুজন 600 পেয়েছে, আমি বলতে পারি ওদের নাম্বারটা সেম, আমি বলতে পারি ওর দুজন সমান। একটা ছেলে একটা মেয়ে বলতে পারি না সমান, বলতে পারি ওদের নাম্বারটা সমান। তেমনি একটা অর্ডিনারি ইয়ার একটা লিপ ইয়ার সেম হতে পারে না তাদের ক্যালেন্ডার। অর্ডিনারি ইয়ার তো 365 দিনে হয়, লিপ ইয়ার তো 366 দিনে হয়, তো ক্যালেন্ডার কি করে সেম হবে? এই জন্য অনেক সময় দেখবে যে এই বছরের সাথে এখানে দেখা গেল যেভাবে কাউন্ট করছো লিপ ইয়ার চলে এসছে, তার সাথে কিন্তু বলবে না, আবার কাউন্ট করে যাবে। মানে আমি যে কথাটা বোঝাতে চাইছি, 2017 সালের
তোমার প্রথম টার্গেট হবে এই বছরে অড ডে কত, অড ডে কত এটা কাউন্ট করবে। 2018 সালে অড ডে কত কাউন্ট করবে। এরকম কাউন্ট করতে থাকবে, কাউন্ট করতে করতে যেখানে গিয়ে দেখবে 7-এর নামটাই কমপ্লিট হয়ে যাবে, হয় 7 কমপ্লিট। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, একটা উদাহরণ করে দিই। ধরে নাও 2025 সাল, এটা জানি অর্ডিনারি ইয়ার, সাধারণ বর্ষ। তো সাধারণ বর্ষে এটা একদিন অড ডে হবে। এই বছরে 365 দিনে হবে, তার মানে একদিন হচ্ছে অড ডে। 2026 সাল, এটাও সাধারণ বর্ষ, একদিন অড ডে। 27 সাল, এটাও সাধারণ বর্ষ, একদিন অড ডে। 28 সাল লিপ ইয়ার, 2 দিন। 29 সাল একদিন। 30 সাল একদিন। ভালো করে দেখো, 1 2 3 2 5 2 7, 7 কমপ্লিট হয়ে গেছে। ভালো করে দেখো, অড ডে 7 কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 2 5 6 7। 2031 সালের ক্যালেন্ডার হুবহু সেম হবে 2025 সালের সাথে। কেন? 2025 সালটাও অর্ডিনারি ইয়ার, 2031 সালটাও অর্ডিনারি ইয়ার, এবং কমপ্লিট। আমার যে অড ডে ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো অড ডে বেঁচে নেই। যেমন 401-এ গিয়ে বললাম 1 সাল আর 401-এর ক্যালেন্ডার সেম, তেমনি 2025 সাল আর 2031 সালের ক্যালেন্ডার হুবহু সেম। বলো এবার বুঝেছো কি? আজকে এই পর্যন্ত থাকবে। কেমন লাগলো ক্লাস? ভালো লাগলো স্যার। ওকে, দারুন স্যার, দারুন স্যার। হেব্বি, অমৃতা হেব্বি, তানিয়া লাভ সাইন দিয়েছো, বাপ্পা ভালো, মনীষা দারুন, রিমা ভালো, আচ্ছা বিকাশ চন্দ্র ভেরি গুড, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, খুব ভালো, আপনি খুব ভালো বোঝান, থ্যাংক ইউ, দারুন স্যার, খুব ভালো স্যার, ওকে দারুন। ইউটিউবে দেবেন? হ্যাঁ, এটা ইউটিউবে দিয়ে দেবো। দারুন স্যার, খুব ভালো, ওকে। প্রচুর কমেন্ট পেয়েছি আজকে, রাত্রে ভালো করে ঘুমাবো। এত সুন্দর কমেন্ট দিয়েছো প্রত্যেকে, প্রচুর কমেন্ট পাচ্ছি। আচ্ছা, আমার ক্লাস করে অনেকই, ও আমার এনার্জি, আচ্ছা ওগুলো কিছু জিনিস চাপা থাকা ভালো, পরে বলবো। আজকে গুড নাইট, চলো টাটা।